ওকে, আজকের ক্লাসে ক্লাস 3। আচ্ছা, হোয়াট ইজ ব্যাকলিংক? এটা কি মনে আছে ব্যাকলিংক কি? এর আগের ক্লাসে কিন্তু ছিল ব্যাকলিংক, লিংক শেয়ার করা। লিংক শেয়ার করা এক্স্যাক্টলি এরকম না জিনিসটা। হ্যাঁ, কিন্তু আপনি 85% ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ ব্যাকলিংক? আচ্ছা, ব্যাকলিংক আমি যদি আপনাকে কোনো একটা লিংক দেই, আপনি যদি সেই লিংক থেকে এন্টার করেন, তাহলে যে ওয়েবসাইটে ঢুকবেন অথবা যে ভিডিওতে ঢুকবেন, সেই ভিডিওতে তো হয়তো একটা ভিউয়ার বাড়বে, তাই না? স্বাভাবিক, বাড়বে না? ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, একটা ট্রাফিক বাড়বে, একজন ভিজিটর বাড়বে গ্রুপ এই ওয়েবসাইটে। এই জিনিসটা ব্যাকলিংক, এই জিনিসটা কাজ করেছে। ব্যাকলিংক মেইনলি ভিজিটর আনার জন্য কাজ কি ব্যবহার করা হয়। আচ্ছা, ব্যাকলিংক আবার দুই ধরনের আছে, একটা হলো ডু ফলো, একটা হলো নো ফলো। আচ্ছা, এর ভিতরে আরেকটা ব্যাকলিংক আছে, সেটা হলো ইন্টারনাল ব্যাকলিংক, এক্সটার্নাল ব্যাকলিংক। ইন্টারনাল ব্যাকলিংক, এক্সটার্নাল ব্যাকলিংক কি, এই জিনিসটা জানেন কেউ? না, এটা আইডিয়া নাই। না ভাইয়া। ওকে, ইজি একটা জিনিস। আচ্ছা, এটা কোন ওয়েবসাইট বলেন তো? gsmarina.com, তাই না? এটা কি বলেন তো, যেটাকে আমি মার্ক করলাম মাত্র, এই জিনিসটা কি? ওয়েবসাইটের অ্যাড্রেস, ইউআরএল, অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা ইউআরএল অথবা লিংক, তাই না? এটা যদি আমি আপনাদের দিয়ে দেই, আপনারা সবাই তো এইটা যদি আমি আপনাদের চ্যাট সেকশনে দিয়ে দেই, তাহলে আপনারা সবাই তো এটাকে অ্যাক্সেস করতে পারবেন, তাই না? এই ওয়েবসাইটটাকে পারবেন না? হ্যাঁ অবশ্যই পারবো। যখন আপনারা আমার এই লিংক থেকে এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করবেন, তখন এটা একটা ব্যাকলিংক, ঠিক আছে? যখন আমার লিংক থেকে আপনি অ্যাক্সেস করলেন, তখন জাস্ট এটা একটা ব্যাকলিংক, ঠিক আছে? যদি ভিজিটর বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই লিংকটা, তাহলে এটা হলো ব্যাকলিংক। আচ্ছা, আপনার এখানে কয়জন মানুষ আছে? আপনাদের মানুষ আছে এখানে 30 জন। 30 জন যদি এখানে ঢুকে, তাহলে 30 জন ভিজিটর এই ওয়েবসাইটটাতে পারবে। ব্যাকলিংকের কাজ হলো এটা। এখন আসি ইন্টারনাল ব্যাকলিংকে, এক্সটার্নাল ব্যাকলিংক। আচ্ছা, ইন্টারনাল ব্যাকলিংক যেমন এখানে কি কি পেজ আছে দেখেন, হোম, ব্র্যান্ডস, আপকামিং, মেনি মেনি থিং, অনেক কিছু আছে। সাপোজ এখানে একটা অ্যাপল সেকশন আছে, ঠিক আছে? ফোন ব্র্যান্ডের ভিতরে একটা অ্যাপল আছে, ঠিক আছে? এটা কি বলেন তো, একটা স্পেসিফিক পেজ না? পেজ। আচ্ছা, এখন আমার এই লিংকটা দেখেন, এখানে কি লেখা আছে, gsmarina.com.bd, ঠিক আছে? যখন আমি অ্যাপলের ভিতরে এন্টার করব, তখন কি হয়, gsmarina.com.bd এক্সট্রা কি আসলো, /apple/ এই জিনিসটা আসলো। কারণ কি, এটা অ্যাপলের পেজ, এটা আলাদা একটা পেজ, এই ওয়েবসাইটের আলাদা একটা পেজ, আর এখানে সব অ্যাপলের প্রোডাক্ট। এই ওয়েবসাইটের যখন অন্য একটা পেজে আমরা যাব, মানে সেম ওয়েবসাইটের অন্য একটা পেজ, তখন সেটা হবে ইন্টারনাল ব্যাকলিংক। অবশ্যই এটা একটা ব্যাকলিংক। এখানে যে প্রত্যেকটা যে দেখতেছেন, এই সবগুলো হলো এক একটা ব্যাকলিংক, ঠিক আছে? এগুলোতে একটা একটা লিংক, প্রত্যেকটা এক একটা লিংক। অ্যাপলে ক্লিক করলে এখানে অ্যাপল এসে পড়ে, মানে লিংকটা এখানে চেঞ্জেস আছে, gsmarina.com.bd না, এখানে এক্সট্রা আছে অ্যাপল। যদি আবার হয় HTC, তাহলে এখানে HTC আসবে, কারণ এটা HTC এর পেজ, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকলিংক, ঠিক আছে? কোন লিংকটাই কিন্তু এখানে সেম না। যদি আমি জাস্ট gsmarina.com.bd মানে হোম পেজে থাকি, তখনই জাস্ট আমি এখানে থাকবো। যদি আমি সাপোজ আসুসে ক্লিক করলাম, তখন আমি এই ওয়েবসাইটের অন্য একটা পেজকে অ্যাক্সেস করতেছি জাস্ট, ঠিক আছে? এটাও তো একটা লিংক, তাই না? gsmarina.com.bd/asus, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন এই লিংকটা দিই, এখন আপনারা কোন পেজে যাবেন বলেন তো, কেউ বলতে পারবেন? কোন পেজটাতে আসবেন? আমরা ডিরেক্ট আসুসের পেজে আসবো, আসুসের gsmarina পেজে আসবেন, ওয়েবসাইটে আসুসের পেজে আসবো। আপনি আসুসের পেজে আসবেন, কিন্তু আপনারা কিন্তু gsmarina হোম পেজে আসবেন না। আপনি কই যাবেন? আসুসের পেজে, তাই না? হোম পেজে আসবেন না কিন্তু, যদি আসুসের লিংকটা দিতাম, তাই না? এটাই। যদি আমি আমার নিজের ওয়েবসাইটে থাকা অথবা যে একই ওয়েবসাইটের অন্য একটা পেজকে যদি আমি একটা লিংক দ্বারা অ্যাক্সেস করি, তাহলে সেটা হলো ইন্টারনাল লিংক। মানে আমি আমার পেজে আছি, যে কোনো এখান থেকে যদি কোনো যে কোনো একটা লিংককে ক্লিক করি, ঠিক আছে? যেমন নোকিয়া,
নকিয়াতে ক্লিক করলে আমি এই ওয়েবসাইটটাতে আছি, জিএসএম এরিনাতে আছি, কিন্তু জিএসএম এরিনা অন্য একটা পেজে আছি। ঠিক আছে, আমি gsmarina.com ওয়েবসাইটে আছি, কিন্তু gsmarina.com এর আলাদা একটা পেজে আছি। সেটা কি পেজ? নকিয়ার পেজ। এটা হলো ইন্টারনাল ব্যাকলিং। ইন্টারনাল ব্যাকলিং বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এক্সটার্নাল ব্যাকলিং কি এখন বলতে পারবেন? পুরা কিন্তু এটার অপোজিট, পুরা এটার অপোজিট। এক্সটার্নাল ব্যাকলিং বলতে এখানে হলো ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে এরকম নাকি? জি, বুঝতে পারিনি কথাটা। মানে এই ওয়েবসাইটের মধ্যে অন্য একটা ওয়েবসাইটের লিংক এখানে যুক্ত করা আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ বুঝতে পারছেন। আমি সাপোজ জিএসএম এরিনাতে আছি, কিন্তু এখন যদি আমি একটু নিচে যাই, এখানে দেখেন সোশ্যাল লেখা আছে। সোশ্যালের ভিতর কি আছে? ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, ব্লগ, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, আছে। এখন কি হবে? এখন হবে এটা যে আমি যদি এখানে ফেসবুকে ক্লিক করি, তখন আমি gsmarina.com এর থেকে চলে গেলাম facebook.com। ঠিক আছে, আমি gsmarina.com এ ছিলাম, কিন্তু আসছি কোথায়? facebook.com এ। মানে কি? এটা একটা এক্সটার্নাল ব্যাকলিং। ইন্টারনাল ব্যাকলিং ছিল এরকম যে আমি আমার ওয়েবসাইটেই থাকবো, কিন্তু আমি আমার ওয়েবসাইটের অন্য একটা পেজে যাব। কিন্তু এক্সটার্নাল হলো আমি আমার পেজ থেকে অন্য একটা ওয়েবসাইটে চলে যাব, আমি আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে চলে যাব। দুইটা ক্লিয়ার? দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? ইন্টারনাল, এক্সটার্নাল। জি ভাইয়া। ইন্টারনাল আপনার নাম দিয়ে বুঝতে পারবেন। ইন্টারনাল, ইন্টারনাল আমাদের কি, আমাদের শরীরে যে অর্গান গুলো আছে সেগুলো কি আমাদের ইন্টারনাল জিনিস না? শরীরের ভিতরে তো, তাই না? এটি ইন্টারনাল। আর এক্সটার্নাল হলো বাইরের জিনিস। ইন্টারনাল ভিতরের জিনিস, এক্সটার্নাল বাইরের জিনিস। এতটুকু মনে রাখলেই চলবে। ইন্টারনাল অর্থ ভিতরের জিনিস, এক্সটার্নাল অর্থ বাইরের জিনিস। ঠিক আছে, যেমন জিএসএম এরিনা, এটার ইন্টারনাল লিংক কি? প্রত্যেকটা হলো ইন্টারনাল লিংক। জিএসএম এরিনা ভিতরেই যদি আমি থাকি যে কোনো একটা লিংক ক্লিক করে, তাহলে এটা ইন্টারনাল লিংক। যদি আমি জিএসএম এরিনা এমন একটা লিংক ক্লিক করি যেটাতে আমি অন্য একটা ওয়েবসাইটে চলে যাব, তখন এটা হবে এক্সটার্নাল লিংক। ক্লিয়ার? আচ্ছা, তারপর আছে ডু ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংক। আচ্ছা, ডু ফলো ব্যাকলিংক কি, নো ফলো ব্যাকলিংক কি? আচ্ছা, ডু ফলো ব্যাকলিংক হলো ব্যাকলিংক। এটা বুঝতে পারছেন নাকি? যে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য এই লিংকটাকে শেয়ার করব, এটা হলো ব্যাকলিংক, রাইট? জি ভাইয়া। এখন আমি কই শেয়ার করব এটা? আমি তো আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারি, ওকে ফাইন। কিন্তু আমার যদি হিউজ অ্যামাউন্টের একটা ভিজিটর লাগে, তাহলে আমি কোথায় শেয়ার করতে পারি সেটা বলতে পারবেন? আপনার ফেসবুকের ভিতর ফ্রেন্ড লিস্টের ভিতর কয়জন মানুষ আছে? 100, 200, 300, 400, 500, হাইস্ট গেলে 5000। এর বেশি তো না, পসিবলই না। এখন আপনার যদি 5000 এর বেশি ভিজিটর লাগে, আপনি এই লিংকটাকে কোথায় ব্যাকলিংক করবেন? যে কোনো একটা লিংকে কোথায় ব্যাকলিংক করবেন বলেন তো? আপনার যদি 5000 এর বেশি ভিজিটর লাগে, ঠিক আছে, আপনার ফেসবুকের ক্যাপাসিটি হলো 5000, এর বেশি তো আপনি ফেসবুকে ব্যাকলিংক করতে পারবেন না। ব্যাকলিংক দিলে ভিজিটর আসবে না 5000, কিন্তু আপনার দরকার 5000 এর বেশি ভিজিটর। তখন আপনি কি করবেন? ফেসবুকে যে বিভিন্ন বড় বড় গ্রুপ আছে ওখানে পোস্ট করলে। বুঝতে পারিনি কথাটা। কোনো একটা পেজে পোস্ট করব। কোনো একটা পেজে পোস্ট করবেন, হ্যাঁ, কোনো একটা পেজে, ইউটিউবের কমেন্ট সেকশনে, অথবা ফেসবুকের কোনো একটা কমেন্ট সেকশনে, এটসেট্রা এটসেট্রা। অনেক জায়গা আছে, তাই না? জি। এখানে আমি আমার লিংকটাকে পেস্ট করে দেবো, জাস্ট কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করে দেবো। সাপোজ gsmarina.com, এই লিংকটা আমি নিব, কপি। আমি কই আছি? আমি আছি ডিজিটাল আইটি আপনাদের ব্যাচটাতে, আপনাদের গ্রুপটাতে। সাপোজ আমি এটা এখানে পেস্ট করে দিব। এখন আপনাদের এখানে কতজন মানুষ আছে? এখানে দেখেন 79% জন আছে। 79 জন মানুষই জাস্ট এই লিংকটাকে অ্যাক্সেস করতে পারবে। মানে এই ওয়েবসাইটটাতে জিএসএম এরিনাতে 79 জন ভিজিটর বাড়বে, ঠিক না? আমি যেমন ফেসবুকে এই জায়গায় দিতে পারছি। ভাই আমরা লিংকে ক্লিক না করলে তো ভিজিটর বাড়বে না, আপনি হ্যাঁ, দিলেই কি? লিংকে ক্লিক না করলে কিভাবে বাড়বে? তারপর সাপোজ আমি যদি ইউটিউবের এই ভিডিও আছে, এখানে আমি পোস্ট করতে পারি, তাই না? পোস্ট তো আমি করতেই পারি, করে দিলাম কমেন্ট। এখন কি এখানে কি আর কিছু এমন যে এটা কারো চোখে পড়বে না এমন কিছু? মানুষের চোখে পড়তেই পারে, দু একজন মানুষের চোখে তো অবশ্যই পড়বে, এই লিংকটা পড়বে না?
ক্লিক তো করবে। এখানে এটার ভিতরে ভিউয়ার কত দেখেন, এতগুলা ভিউয়ার। ঠিক আছে, এতগুলা ভিউয়ারের মধ্যে সেকেন্ড টাইমও হয়তো কেউ আসবে, থার্ড টাইম কেউ আসবে, 100 টাইমও কেউ আসতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা 100 বার ওপেন করছে এমন মানুষ আসতে পারে, তার নজর তো এটা পড়তে পারে, কারণ এটা রিসেন্ট কমেন্ট, পুরান কমেন্ট না, কিন্তু 3 মাস আগে লাস্ট কমেন্ট ছিল, এটা হলো মাত্র 0 সেকেন্ড আগে। ঠিক আছে, এই লিংকে এখন ক্লিক করলে কোথায় যাবে? চলে যাবে হলো জিএসএম এরিনাতে। এইভাবে তো ব্যাকলিংক গুলা কাজ করে, তাই না? আমি বিভিন্ন ধরনের পেজে, গ্রুপে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্যাকলিংক করব। ঠিক আছে, ব্যাকলিংক করার মাধ্যমে কি হবে, সেই লিংকটা তো একটা স্পেসিফিক অ্যামাউন্টের মানুষ দেখবে, দেখার পরে 100 জন মানুষ দেখলে 10 জন মানুষ আসবে ওই লিংকটাতে ক্লিক করবে, করবে না? অ্যাট লিস্ট 10% তো করবে। হ্যাঁ অবশ্যই। তো সেই 10% মানুষ কি আমার ভিজিটর। এখন আসি ডু ফলো কি আর নো ফলো কি। আপনি সাপোজ এখানে ব্যাকলিংকটা করলেন, ঠিক আছে, এই যে এটা হলো আমার ব্যাকলিংকটা, আমি এটা আমার ওয়েবসাইটে লিংক দিলাম, সাপোজ এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটে লিংক আমি দিলাম, আর কি ব্যাকলিংক হয়ে গেল, সবাই আসবে আর আমার হুমড়ি খায় ভিজিটর বেড়ে যাবে এমন কিছু? অবশ্যই না। এখন এটার ভিতরে আছে ডু ফলো আর নো ফলোর সেকশন আছে। ঠিক আছে, যে এই লিংকটাকে যদি ডু ফলো দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এখান দিয়ে ভিজিটর ট্রাভেল করতে পারবে। ঠিক আছে, ভিজিটর পারবে। যদি নো ফলো হয় তাহলে এই লিংক দিয়ে কোনো কাজ হলো না, এই লিংকে কোনো ভিজিটর আসবে না। ভিজিটর তো আসবে কোনো, কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, ট্রাফিক কাউন্ট হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আবার একটু না বলুন। ভাই, না ভাই আবার একটু বলেন। যে বুঝতে পারছে সে তো ব্রিলিয়ান্ট, কারণ এই জিনিসটা বুঝতে অনেকের অনেক সময় লাগে। আচ্ছা, আবার একটু বলুন। হ্যাঁ, তো ডু ফলো হলো মানে আমি তাকে পারমিশন দিছি যে হ্যাঁ এই লিংকটাকে ফলো করো। আর নো ফলো মানে কি, তো আমি এটাকে পারমিশন দিলাম না, তুমি আমি ফলো করো না, মানে আমি গুগলকে বলে দিলাম, অথবা এই ওয়েবসাইটের রোবট যেটা আছে বা এই ওয়েবসাইটের এআই যেটা আছে সেটাকে বলে দিলাম যে কি এই লিংকটাকে তুমি হয়তো ডু ফলো করো, হয়তো নো ফলো করো। ঠিক আছে, যদি ডু ফলো করে, যদি বলে যে কি হ্যাঁ এটাকে ডু ফলো করো, ঠিক আছে, মানে এই লিংকটাকে ফলো করো তুমি, তখন এই লিংকটা দিয়ে যদি ক্লিক করে তখন ভিজিটর কাউন্ট হবে। ঠিক আছে, এই লিংকটাতে ক্লিক করে যদি কখনো তখন ঢুকে, যদি লিংকটা ডু ফলো হয় এবং তখন যদি লিংকের ভিতর ক্লিক করে, জাস্ট তখনই এই লিংকটা হবে একটা ডু ফলো, কি এই লিংকটা দিয়ে আপনার ভিজিটর আসলে ভিজিটরটা কাউন্ট হবে, ট্রাফিক কাউন্ট হবে। আদারওয়াইজ ভিজিটর তো আসবে কিন্তু কাউন্ট হবে না, ট্রাফিক বাড়বে না। বুঝতে পারছেন? নো ফলো দেয়া থাকলে ভিজিটর কাউন্ট হবে না। হ্যাঁ, নো ফলো ভিজিটর দেয়া আসতে পারবে, ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে আসতে পারবে, পারবে কিন্তু কাউন্ট কিন্তু হবে না। কাউন্ট হবে না। হ্যাঁ, ট্রু ফলো নো ফলো দিবে কি? ট্রু ফলো নো ফলো দিবে কি? ভেরি গুড কোশ্চেন। এখন সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে আর আপনার ফ্রেন্ডের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো আপনার ফ্রেন্ডের ওয়েবসাইটে মান্থলি ভিজিটর হইলো 5 লাখ, আর আপনার ওয়েবসাইটের ভিজিটর হইলো মান্থলি 5,000। ঠিক আছে, আপনার ফ্রেন্ডের ওয়েবসাইটটা তাহলে বিশাল বড় একটা ওয়েবসাইট, স্বাভাবিক সে অনেক কষ্ট করে তারপরে ওরকম একটা পজিশনে গেছে, তাই না? সে কি চাবে যে আমি এত কষ্ট করে 5 লাখ মান্থলি ভিজিটর বাড়াইলাম, আর সে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক করবে, আর ব্যাকলিংক করে 5 লাখের থেকে 2.5 লাখ ভিজিটর সে নিয়ে যাবে? যদি 2.5 লাখ মানুষ ক্লিক করে তাহলে আমার 2.5 লাখ ভিজিটর সে নিয়ে গেল তার ওয়েবসাইটে। আমি 5 বছর লাগায় মান্থলি 5 লাখ ভিজিটর আনাইছি, সে তার ওয়েবসাইটটা 5 মাসও হলো না, সে আমার ওয়েবসাইটে ব্যাকলিংক করে 5 লাখ ভিজিটর নিয়ে যাবে, 2.5 লাখ ভিজিটর নিয়ে যাবে আমার 5 লাখের থেকে? এত পসিবলই না। তখন সে কি করবে, যে সুন্দর মতো যায় ওয়েবসাইটটা কি লিংকটাকে নো ফলো করে, ঠিক আছে, জাস্ট সিম্পলি লিংকটাকে নো ফলো। আপনি লিংক দিলেন, আপনি লিংক কমেন্ট বক্সে দিয়ে যে কোনো ভাবে তার ওয়েবসাইটে পৌঁছায় দিলেন, পৌঁছায় দেওয়ার পর সে সুন্দর মতো এটাকে নো ফলো করে দিবে। ঠিক আছে, যে বলে দিল যে না এই লিংকটাকে ফলো করবা না। ঠিক আছে, তখন কি হবে, এই লিংক দিয়ে যখনই কোনো ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে, ভিজিটর তো আসলো কিন্তু ভিজিটরটা কাউন্ট হবে না, ট্রাফিক বাড়বে না, একটা ট্রাফিকও বাড়বে না ওই লিংক দিয়ে আসলে, যদি নো ফলো লিংক হয়। আর ডু ফলো লিংক আসলে সব দিয়ে দিবে। এখন আমার কথা হলো যে কখন ডু ফলো দিবে। আমি এত বড় একটা ওয়েবসাইট বানাইলাম, এত টাকা খরচ করলাম, এত কষ্ট করলাম, আমি এত বড় একটা ওয়েবসাইট বানাই, আমি কখন অন্য একটা ওয়েবসাইটকে আমার এখানে ব্যাকলিংক করতে দেবো এবং সেটা ডু ফলো ব্যাকলিংক হবে? কখন হবে জানেন? যেমন আপনার মান্থলি ভিজিটর হইলো 4 লাখ, ঠিক আছে, আপনার ফ্রেন্ডের ভিজিটর 5 লাখ, ঠিক আছে,
এখন যদি আপনার ফ্রেন্ড মনে করে যে কি হ্যাঁ সে আমার ওয়েবসাইটে যদি ব্যাকলিংক করে তাহলে সেইখান থেকে আমারও বেনিফিট আসতে পারে, ঠিক আছে? বেনিফিট ছাড়া কিন্তু সে আপনাকে কখনো ব্যাকলিংক করতে দিবে না। ব্যাকলিংক করতে পারবেন কিন্তু ডু ফলো দিবে না, ঠিক আছে? যখন সে দেখবে যে কি হ্যাঁ সে আমার এখানে ব্যাকলিংক করলে আমার লাভ হচ্ছে, আমারও ভিজিটর কিছুটা আসতেছে, ঠিক আছে, আমার এখানে ভিজিটর ট্রাভেল হচ্ছে, তখন সে জাস্ট কি করবে, তখনই জাস্ট সে আপনাকে ডু ফলো দিবে, লাভ ছাড়া আপনাকে ডু ফলো দিবে না, ঠিক আছে? বুঝতে পারছেন এই বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? যে একটা বড় ওয়েবসাইট, একটা ছোট ওয়েবসাইট, বড় ওয়েবসাইটটা ছোট ছোট সিঁড়ি বায়া বায়া বিশাল বড় একটা পজিশনে গেছে। ছোট একটা ওয়েবসাইট, সে ছোট একটা পজিশনে আছে, সে কি এখন কি করবে, সে যে এই বড় ওয়েবসাইটটা যে জায়গায় আসে ছোট ওয়েবসাইটটা রশি বাইধা ঢিল মারবে, সে বড় ওয়েবসাইটটার জায়গা বাঁচবে, আবার সে বায়া বায়া উপরে উঠে যাবে এমন কিছু? অবশ্যই না। বড় ওয়েবসাইটটার মালিক তো সেই রশিটাকে মাঝখান দিয়ে কাটাও দিতে পারে, তাই না? যে আমি এত কষ্ট করলাম, আমার এখন কষ্টের ফল অন্যজন ভোগ করবে, এটা কেমন কথা? তো এই জিনিসটাই আর কি, যে আমি আমার ওয়েবসাইটটা যদি আমার ওয়েবসাইট থেকে যদি তার ওয়েবসাইটে কোনো লাভ হইতে পারে, তা সে দেখবে যে কি তার লাভ, আমি দেখতেছি আমার লাভ, কারণ আমার কি দরকার, আমার ভিজিটর দরকার, তার হয়তো অন্য কিছু দরকার, ঠিক আছে? সে যদি মনে করে যে কি হ্যাঁ তার ওই জিনিসটা আমার ব্যাকলিংক দ্বারা আসতেছে, তাহলেই জাস্ট সে আমাকে ব্যাকলিংক করতে দিবে, আদারওয়াইজ দিবে না, ঠিক আছে? ব্যাকলিংক তো করতে পারবেন কিন্তু ডু ফলো দিবে না, বুঝতে পারছেন? ভাই এটা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাইতেন তাহলে। এটা আসলে একটা কম্প্রোমাইজের ব্যাপার, তাই না স্যার? এটা একটা কমপ্লেক্স জিনিস, এই জিনিসটা একটু কমপ্লেক্স, এই জিনিসটা আজকের ক্লাসটা আমি বলছিলাম যে কি ক্লাস 3টা একটু হার্ড হবে। আচ্ছা লাইক কোন পেজটারে ব্যাকলিংক করতে দিচ্ছে, এটার কারণে ডু ফলো হইতেছে বা এইভাবে নো ফলো করে দিতেছে, এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ল্যাপটপে ভালো লাগে না? দাঁড়ান, একটা minute। ল্যাপটপে ভালো লাগে না? বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে পারলাম। আপনি কথা বলছেন, এখন আপনাদের একটু ভালোভাবে আমি জিনিসটা বুঝাইতে পারবো, ঠিক আছে? বুঝতে পারলাম। সাপোজ আমি ইউটিউবে আসলাম, আপনি এখন একটা জিনিস জাস্ট আপনারা সবাই লক্ষ্য করেন যে এখানে যতগুলা ভিডিও আছে, হ্যাঁ এগুলার এই লাইনগুলো দেখেন, ঠিক আছে? প্রত্যেকটা লাইন দেখেন, দেখছেন লাইনগুলো কিরকম আছে, এখন কি অবস্থায় আছে? এখন একটু লেখাগুলো দেখেন তো, পার্থক্য আছে কোনো? দেখতেছেন কোন জায়গায়? ভাইয়া কেটে গিয়েছে লেখাগুলো লাইন। কেটে গেছে। কি পার্থক্য বলেন তো? লেখাগুলোর উপরে একটা লম্বা দিন। দাগ আছে, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছে, তাই তো? জি জি, কেন দিচ্ছে বলতে পারবেন? এগুলা নো ফ্লো। নো ফলো। এক্স্যাক্টলি, এগুলো সবগুলো নো ফলো। এগুলা প্রত্যেকটা ভিডিও, যে ভিডিওর উপর দাগ দেওয়া আছে এগুলো প্রত্যেকটা নো ফলো, ইউটিউব থেকে নো ফলো দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন কেন দিছে বলেন তো? আমি যেমন একটু আগে একটা ব্যাকলিংক করে গেছিলাম না, এখন যদি দেখতে চাই এই ভিডিওটাকেও কিন্তু নো ফলো দিয়ে দিতে পারে,
ঠিক আছে, বাইরে হইলে এটা নো ফলো দেখবো। ঠিক আছে, কারণ কি এটার নিচে তো আমি একটা লিংক দিছিলাম, তাই না? এখানে তো একটা লিংক আসছিল কোন এক জায়গায়, এখানে কতগুলা কমেন্ট, এটার ভিতর তো একটা ব্যাক লিংক আছে, তাই না? এর জন্য এই ভিডিওটা নো ফলো ভিডিও। বুঝতে পারছেন পার্থক্য? এইসব জায়গায় হয়। এই যে প্রত্যেকটার ভিতর দাগ কাইটে দাও, কারণ প্রত্যেকটার ভিতরে ব্যাক লিংক আছে। ইউটিউব চায় না যে ব্যাক লিংক দিতে, এর জন্য সবগুলা নো ফলো। এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, যদি এখানে নো ফলো লিংক থেকে থাকে আর কি। আমার খেয়ালে এখানে তো কোনো নো ফলো লিংক থাকার কথা না। That's right. Numa. Да. Numa. হ্যালো আচ্ছা, আমি যে কাল ওই দিন লাস্ট ক্লাসে ইন্টারনাল এক্সটার্নাল দেখাইছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এসইও কয়েকে যে একটা ইন্টারনাল সেকশন আছে আর একটা এক্সটার্নাল সেকশন আছে, দেখতে পারতেছেন? দেখেন এটার ভিতর ফলো লিংক কয়টা, টোটাল লিংক আছে এই ওয়েবসাইটের ভিতর, টোটাল লিংক আছে 188। ঠিক আছে, এর ভিতর ফলো, ফলো মানে ডু ফলো, ঠিক আছে, মানে ফলো করতে বলছে। ফলো লিংক হলো 188টা, নো ফলো লিংকই নাই এই ওয়েবসাইটের ভিতর, নো ফলো লিংকই নাই। ঠিক আছে, এক্সটার্নাল লিংক কয়টা আছে? এক্সটার্নাল লিংকও 6টা আছে, একটাও নো ফলো না। সেম যদি আমি ইউটিউবের ক্ষেত্রে দেখি, আচ্ছা ইউটিউবেরটা তো দেখাবো না, ও ইউটিউবেরটা দেখাবেন। আচ্ছা ইউটিউব বাদ, অন্য কোনো একটা জায়গায় দেখাতে হবে, যেমন এই একটা ওয়েবসাইট, এটার ভিতর দেখি। আচ্ছা দেখেন এটার ভিতর দেখেন ইন্টারনাল লিংক আছে, টোটাল লিংক আছে 98। ঠিক আছে, এর ভিতর ফলো লিংক আছে 88, নো ফলো লিংক আছে 10টা। এই লিংক গুলাকে সে মনে করছে যে কি না এইগুলাকে যদি আমি ডু ফলো দেই আমার ওয়েবসাইটের সেদিক দিয়ে লস আছে, অথবা আমার কোনো লাভ নেই, আমার ওয়েবসাইটের লস আছে, অথবা লসই না থাকলো কিন্তু লাভও নাই আমার। তো এরা 10টা লিংকে কি করছে, নো ফলো দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? 88টা আছে ডু ফলো লিংক আর 10টা আছে নো ফলো লিংক। ঠিক আছে, এক্সটার্নাল লিংকের ভিতর টোটাল লিংক আছে 13টা, 13টাই ডু ফলো। ইন্টারনাল লিংকের ভিতর 10টাই হলো নো ফলো। এখন বুঝতে পারছেন এই জিনিসটা? এখন তো কাটিয়ে রাখছে, বুঝতে পারছেন বিষয়টা? ডু ফলো নো ফলো। বুঝেন নাই? ভাইয়া যার ওয়েবসাইট আছে ওনার এই ওয়েবসাইটে আমরা কমেন্ট করার পর কি উনি ডু ফলো নো ফলো দিবে, জি না আগে থেকেই সেটিং করে রাখবে? না, আপনি যখন একটা কমেন্ট করবেন, কমেন্টটা তো অবশ্যই তার কাছে পৌঁছাবে না? যেমন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি সেটা ভিতরে ইউটিউব ভিডিও আপলোড করবেন, কেউ একজন কমেন্ট করলে তো আপনি সেই কমেন্টটাকে রিড করতে পারবেন, তাই না? জি অবশ্যই আপনার কাছে কমেন্টটা পৌঁছাবে, মেইলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক পৌঁছাবে। তো সেভাবে সেই লোকটার কাছেও প্রত্যেকটা যে কি বলে কমেন্ট পৌঁছাচ্ছে, ঠিক আছে, অত তার কাছ থেকে কয়েকটা কমেন্ট ছুটেও যেতে পারে এরকম, তাই না? তো যাই হোক, যদি ছুটে যায় সেটা বিষয় আলাদা, কিন্তু যদি চোখে পড়ে এবং তার যদি মনে হয় যে কি না এই ওয়েবসাইট থেকে আমার কোনো লস নাই কিন্তু লাভও নাই, ঠিক আছে, তখন সে এটাকে নো ফলো দিবে। ঠিক আছে, যে এটাকে ফলো করবো না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ভাই আমি আরেকটু বুঝতে চাচ্ছি।
আর একটু বুঝতে চাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, সিম্পল ভাষায় সেটা যদি বলি, সিম্পল ভাষায় বলি, আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের মান্থলি ভিজিটর হইলো বা মান্থলি ট্রাফিক হইলো 2000, সাপোজ 2000। আমার ওয়েবসাইটে মান্থলি ট্রাফিক হইলো 20,000। আপনি কি চাবেন না যে আমার মতো ভিজিটর আপনার ভিজিটর আপনার হোক বা ট্রাফিক আপনার হোক মান্থলি? হ্যাঁ, অবশ্যই চাবেন। তখন আপনি কি করবেন? আপনি আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক করতে পারেন। আপনি বলতে পারেন go to this website for more better information, ঠিক আছে? আপনি মানুষকে বলেন যে কি তুমি ওই ওয়েবসাইটে যাও, সেটাতে আরো তুমি বেটার ভালো জিনিস পেতে পারবা বা বেটার জিনিস পেতে পারবা এই ওয়েবসাইটের তুলনায়। বললেন, এটা স্বাভাবিক। আপনি যে এটা বলবেন আমি তো এটা দেখবো, তাই না? আমার কাছে তো আপনার এই কমেন্টটা অথবা এই কথাটা আসবে আমার কাছে, তাই না? যেহেতু ওয়েবসাইটটা আমার আপনার কথাটা ভালো লাগলো না, ঠিক আছে? তারপর আমি আপনার ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখবো যে আপনার ওয়েবসাইটটা কিরকম। আমার ওয়েবসাইটে যে আপনি ব্যাকলিংক করতেছেন, আপনার ওয়েবসাইটটা কতটুকু, ঠিক আছে? দেখলাম, দেখার পরে মনে হলো যে কি না, তার থেকে আমার কোনো লাভ নাই, লসও নাই, ঠিক আছে? তখন আমি কি করব যে কি আমি 20,000 কি মান্থলি ভিজিটর বানাইছি 2-3 বছর কষ্ট করে, আর আপনার ওয়েবসাইটের বয়স মাত্র 2 মাস বা 5 মাস, সাপোজ 5 মাস, ঠিক আছে? আপনি আমার ওয়েবসাইট থেকে ভিজিটর নেওয়ার জন্য একটা ব্যাকলিংক করবেন আর আমি সেটাকে মেনে নিব যে আমি এত কষ্ট করলাম আর আপনি এত ফ্রিলি পেয়ে যাবেন? পসিবল না। তখন আমি কি করব? আমি আমার ওয়েবসাইটে যে সুন্দর মতো একটা নো ফলোর সাইন লাগাই দিব আপনার কি লিংকটাতে। বুঝতে পারছেন? হুম, আচ্ছা, আপনি যদি ধরেন নো ফলো করে দেওয়ার পরে সেটা কি আমার কাছে কোনো নোটিফিকেশনস আসবে যে আপনি আমার আপনি বুঝতে পারবেন লিংকটাকে? না। আপনি বুঝতে ও পারবেন। আচ্ছা। আপনি আর এইটা নো ফলো করার কারণে আমার ওয়েবসাইটের কি কোনো হ্যাম্পার হবে? কিছুই হবে না, কিচ্ছুই হবে না। আমার ওয়েবসাইটেও কিছু হবে না, আচ্ছা আচ্ছা আপনার ওয়েবসাইটেও কিছু হবে না, কারো কোনো জায়গায় কিছু হবে না। আপনি যে ব্যাকলিংক করলেন আপনাকে সেই মেসেজ পর্যন্ত যাবে না যে কি এটাকে নো ফলো করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা। মেসেজ পর্যন্ত যাবে না। ফলো করাটা ভাইয়া, সিস্টেমটা কি কিভাবে নো ফলো আচ্ছা, করতে? সেটা আস্তে ভাই আস্তে আরেকটা বিষয় জি, বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক করব, জি, সেটা কি আমার ওয়েবসাইটের লিংকটা ওখানে দিব নাকি না আমার কোনো পেজের লিংক দিব? ওয়েবসাইটের লিংক দিবেন। ওয়েবসাইটের হইতে পারে, পেজের হইতে পারে। আপনি যদি মনে করেন যে কি, যেমন আমি জিএসএমএ না অ্যাপলের পেজটাতে বেশি ভিজিটর আনতে ট্রাই করতেছি, অ্যাপলের পেজটাতে, অন্য কোনো পেজ না, আমার অ্যাপলের পেজটাতেই লাগবে। তখন আমি এই পেজটার লিংকটা দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এটাই। তার মানে আমি যদি আমার ওয়েবসাইটের লিংকটা আপনার ওয়েবসাইটে দেই তাহলে আমি ব্যাকলিংক করলাম। হ্যাঁ, আপনি ব্যাকলিংক করলেন। আচ্ছা ভাইয়া, নো Yes. ফলো ডু ফলো মানে কিভাবে করতে হবে এটা? হ্যাঁ, এটা দেখা দিবে। এটা করার জন্য আপনাদের কিছু কোড জানা লাগবে, ঠিক আছে? তো এত কমপ্লেক্স এর ভিতরে আজকে ক্লাসটা এমনি একটু কমপ্লেক্স হবে, আপনাদের হালকা একটু বুঝতে হয়তো প্রবলেম হবে। তো এই কোডেরটা আজকে না, এনি কোডের সেকশনটা কোডিংটা আপনাদের এরপরে 5 নাম্বার ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? ওকে। এটা নো ফলো জানার জন্য আপনাদের কোড জানা লাগবে। তো কোড গুলো যদি জানতে হয়, আপনাদের শুরু থেকে শুরু করতে হবে। তো আজকের ক্লাসে এটা পসিবল হবে না। ভাই জি, বলেন। এটা তো একটা অপশন, নো ফলো ডু ফলো এটা তো অপশন। হ্যাঁ, এটা একটা অপশন। আচ্ছা ম্যাম, হ্যালো, জি, আমি যেখানে কমেন্টটা পোস্ট করবো বা আমার লিঙ্কটা পোস্ট করব, এখন আমি যার ইউটিউব চ্যানেল বা যার লিঙ্কে যার পোস্টের নিচে কমেন্ট করব, আমার লিঙ্কটা ডু ফলো করবে বা নো ফলো করবে, সেটা কি সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, আপনি যদি আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক করেন, ঠিক আছে? আমার নজরে পড়লো, আমার ইচ্ছা হলে আমি এটাকে ডু ফলো দিতে পারি, ইচ্ছা না হলে নো ফলো দিতে পারি। আমি যদি মনে করি যে কি হ্যাঁ আমার এখান থেকে বেনিফিট হচ্ছে, তাহলে কেন আমি এটাকে নো ফলো দিব, তাই না? আমি যদি মনে করি যে কি না আপনার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের চেয়ে অনেক ভালো, ঠিক আছে? আপনি আমার ওয়েবসাইটে ব্যাকলিংক করলে আমার ওয়েবসাইটটার মান আরো বাইরে যায়, ঠিক আছে? তখন আমি আপনাকে ব্যাকলিংক করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটর মাত্র মান্থলি হলো 2000, আমার ওয়েবসাইটে ভিজিটর 20,000, আমি এত কষ্ট করে করে এই পজিশনে পৌঁছাইছি, আপনাকে তো আমি একদিনে দিব না এই পজিশনে আসতে, তাই না? তখনই আমি আপনাকে আপনার যে ব্যাকলিংকটা করবেন সেটাকে আমি নো ফলো করে দেবো। নো ফলোর বিষয়টা হলো কিছুটা এরকম যে ভালো লাগলো, যদি আপনি দেখেন যে আপনার লাভ আছে, ঠিক আছে, তাও আপনি তা ব্যাকলিংক করতে দিবেন না, ঠিক আছে? তখন আপনি নো ফলো দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? স্যার তাহলে কি নফলো লিঙ্ক গুলো তো মিলতো, মানে মাউস ধরলে কোনো কাজ করে না, এইরকম তো, তাই না? জি, বুঝতে পারেন আপনার কথা। মানে ডু ফলো লিঙ্ক যেগুলা, সেগুলা তো অ্যাক্টিভ লিঙ্ক, অর্থাৎ মাউস ধরলে সেখানে কাজ করবে।
আর নো হ্যাঁ। ফলো লিঙ্ক গুলা হচ্ছে গিয়ে যে মাউস দিয়ে ক্লিক করলেও সেটা কাজ হবে না, না মানে না লিঙ্কে এরকম কিছু না, এরকম কিছু নাকি? না না এরকম কিছু না। আপনার প্রত্যেকটা লিংক অ্যাক্সেস হবে কিন্তু ভিজিটর কাউন্ট হবে না, আচ্ছা ভিজিটর কাউন্ট হবে না। আপনার লিংক দিয়ে অ্যাক্সেস করতে পারবে জাস্ট, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা লিংক দিয়ে অ্যাক্সেস করা যাবে, কিন্তু ওই লিংকটার মাধ্যমে যে ভিজিটর গুলো আসলো, জি ঠিক জি আছে, তারা ট্রাফিক হিসেবে কাউন্ট হবে না, তারা ভিজিটর হিসেবেও কাউন্ট হবে না। বুঝতে পারছেন? এটাই। আচ্ছা মানুষ অনেক আসবে, মানুষ 1-2 আর লাখ ভাইয়া আসবে, কিন্তু ওই মানুষগুলো দেখাবে না, শো করবে না। আর আর ভাইয়া সবকিছুর প্রথমে তো আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, তো ওয়েবসাইট বানানোর ব্যাপারে কি কোনো হেল্প করবেন? ওয়েবসাইট যদি আমার না থাকে, হ্যাঁ, ওয়েবসাইটে যদি না থাকে তাহলে তো আমি এইগুলা কোনো জায়গায় ইউজ করতে পারবো না। অবশ্যই বা এই ওয়েবসাইট আপনাদের হ্যাঁ। এমন একটা ক্লাস করবো যেখানে ওয়েবসাইট বানানো আছে, ঠিক আছে? সেখানে আচ্ছা আচ্ছা, না সেটাই যে আমাদের ওয়েবসাইট না সেটা থাকলে তো একটা আর ফ্রি এইগুলা ওয়েবসাইট, কোথাও ই করতে পারবো। সেটা একটা ফ্রি হ্যাঁ। ওয়েবসাইট, টাকা দিয়ে বানানো ওয়েবসাইট না, এটা ফ্রি একটা ওয়েবসাইট। বুঝতে পারছেন? ভাইয়া, আচ্ছা, জি জি জি। ব্লগ স্পটে ফ্রি ওয়েবসাইট তৈরি করলে হবে না ব্লগ স্পট দিয়ে? হ্যাঁ হবে, হবে না কেন? আচ্ছা আচ্ছা তাহলে ওয়েবসাইট বানানোর ব্যাপারে একটু কাইন্ডলি হেল্প করবেন, হ্যাঁ? তাহলে আমরা পুরোপুরি করতে পারবো। হ্যাঁ অবশ্যই। তো সেগুলো আজকের ক্লাসে আইনেন না, আজকের ক্লাসটা এমনি একটু কমপ্লেক্স হবে, ওগুলো আরো কমপ্লেক্স। না না, ওকে ওকে ভাই, রাইট, জি জি, থ্যাংক ইউ টু থ্যাংক ফলো নো ইউ। ফলো সেকশনটা বোঝা গেছে? স্যার ভাই, আমি স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার। আচ্ছা স্যার ওই যে ডু ফলোর ব্যাপারটা, যাদের সাথে যাদেরকে সঙ্গে আমি লিংক শেয়ার করব তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে শেয়ার করব, এখন দেখেন, তাহলে মনে হয় এমন যদি হয়, follow করে দিবেন। দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এটা ডিজিটাল আইটির ওয়েবসাইট। নিচে গেলে দেখবেন এখানে কি আছে, ই জবস, তারপরে বেক অর্ডার, সি বাজার, অনেক কিছু হ্যানতেন, ঠিক আছে? আছে তো, তাই না? এগুলো প্রত্যেকটা একটা ব্যাকলিংক, আর এগুলো ডু ফলো। আর এটা কি করা হয়েছে জানেন? যদি আপনি এমন কিছু চান যে আপনার কোন একটা বড় ওয়েবসাইটের নিচে, ঠিক আছে, এরকম আপনার ওয়েবসাইটের নামটা আসবে, তখন সেই ওয়েবসাইটটাকে আপনার একটা টাকা পে করতে হবে। বুঝতে পারছেন? তখন টাকা পে করে আপনার ব্যাকলিংকটা করতে হবে। বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটাই ব্যাকলিংক এবং প্রত্যেকটা একটা ডু ফলো ব্যাকলিংক। যেমন আমি বেক অর্ডারস এ প্রেস করলে আমি বেক অর্ডারস এর সেকশনে চলে যাব, ওয়েবসাইট আর কি। ইবাজারে ক্লিক করলে ইবাজারে কি জানা যাচ্ছে? জি বলেন। ডু ফলো নো ফলো এটা কিভাবে করে অথবা কিভাবে এটা করা হবে? এটা একটা ক্লাসের ভিতর আছে, আমি দেখাই দিব কিভাবে করে। দেখেন স্যার এটা বেক তাহলে অর্ডারস, এটা এটা ইবাজার। স্যার এটা তো তার একটা মজার ব্যবসা। অবশ্যই মজার ব্যবসা। আমার যদি ভিজিটর বেশি থাকে তাহলে আমি অন্যরা আমার কাছে ডু ফলো হইতে হইলে পয়সা দিয়ে ডু ফলো হবে। হ্যাঁ, আপনি জানেন একটা লিংক, একটা ওয়েবসাইটের ভিতর যদি একটা মোটামুটি ভালো একটা ওয়েবসাইটে একটা ব্যাকলিংক নিতে গেলে কত টাকা লাগে? ভালো একটা ওয়েবসাইটে এটা তো আমার জানা নাই স্যার। আপনি একটা ওয়েবসাইটে 5-6 লাখ টাকার নিচে আমি দিব না, যদি আমার এমন একটা ওয়েবসাইট থাকতো। 5-6 লাখ টাকার নিচে তো আমি আপনার কথাই শুনবো না, দেওয়া দূরের কথা। বুঝতে পারছেন? যেমন এটা ইবাজার ছিল, ডিজিটাল আইটির ওয়েবসাইটে এরা ব্যাকলিংক দিয়ে রাখছে, ঠিক আছে, এদের ব্যাকলিংক দেওয়া আছে, ঠিক আছে। আর এটা ডু ফলো প্রত্যেকটা, নো ফলো হলে তো এখানে দিতই না। আর এরা একে কন্ট্যাক্ট করছে, যদি আপনি কন্ট্যাক্ট করেন যে আমি আপনাকে এত পরিমাণ টাকা পে করব, আপনি আমাকে একটা ব্যাকলিংক দেন, ঠিক আছে, এইভাবে যদি কন্ট্যাক্ট করেন তাহলে এইভাবে দেখাবে। নাইলে এটা কোনো একটা জায়গায় আপনার কোনো একটা চিপাচোপায় পড়ে থাকবে আপনার লিংকটা। যেমন ওই ইউটিউবে এতগুলা ভিডিওর মধ্যে আমার হয়তো একটা ব্যাকলিংক আছে, যদি আমি টাকা পে করতাম ব্যাকলিংকটার জন্য, তাহলে হয়তো এখানে একদম কি ইউটিউবে শুরুতে একদম লিংকটা দেয়া দিত যে এই ওয়েবসাইটে যান। বুঝতে পারছেন? স্পন্সর বাই এই ওয়েবসাইট, ঠিক আছে, এরকম কিছু হইতো। আপনি যদি এরকম সেকশন কিনে নেন, একটা ওয়েবসাইট থেকে বড় একটা ওয়েবসাইটের সেকশন কিনে নেন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা কমতে হবে এটার জন্য। আপনার ওয়েবসাইট যদি মোটামুটি ভালো থাকে, ভালো একটা ভিজিটর থাকে, আপনি সেই ওয়েবসাইট দিয়ে পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কিসের? ব্যাকলিংকের ব্যবসা, ঠিক আছে। সাপোজ আপনার ওয়েবসাইটে 4-5 লাখ ভিজিটর আছে, ঠিক আছে, আপনি একটা কি ব্যাকলিংক দিয়ে সেল করবেন, আপনি সেল করতে পারেন 1 লাখ টাকা, 90,000 থেকে 1 লাখ টাকা। জাস্ট এখানে থাকবে, এই সেকশনটাতে এরকম দেখাবে, এরকম যেমন মুভ করতেছে না, এখানে দেখাবে ব্যাকলিংকটা। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমরা এই যে আমাদের এখানে যে ফলোয়ার বাড়বে, আমাদের ফলোয়ারটা বাড়ানোর ব্যাপারে টেকনিক গুলো আপনি দেখাবেন না স্যার? ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে জি স্যার।
ভিজিটর বাড়ানো হবে। সেটা দেখানো হচ্ছে। সেটাও কিভাবে করবো? সেটাও ব্যাকলিং দিয়ে করা লাগবে, আমাদের নিজেদেরও ব্যাকলিং দিয়ে করা লাগবে, আপনি পারবেন না। তাহলে স্যার মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করে আমার মনে হয় যে একটা লোক সব সময় তার ওয়েবসাইটের পিছনে সারাদিন পড়ে থাকতে হবে, কেমনে এটার ভিজিটর বাড়ানো যায়, কেমনে কি কেন করা করে যায়। থাকবেন? আপনি ডেভেলপার রাখবেন না? আপনি ডেভেলপার রাখবেন। আপনার যদি নিজের ওয়েবসাইট হয়, সাপোজ আপনার নিজের ওয়েবসাইট, ঠিক আছে, আপনি তার জি জন্য স্যার। কি করতে হবে? আপনাকে ডেভেলপার রাখতে হবে এক, আপনার একটা ডিজিটাল মার্কেটার রাখতে হবে, আপনার একটা এসইও এক্সপার্ট রাখতে হবে, তিনটা জিনিস রাখতে হবে। আর গ্রাফিক ডিজাইনার এগুলো তো মাস্ট বি রাখতেই হবে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তোমরা সবাই মিলে একটা আর কি ইয়া হবে, হ্যাঁ ওয়েবসাইট হবে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝা যারা গেল? গ্রুপে আছি স্যার, আমরা যারা গ্রুপে আছি তারাই তো এভাবে করতে পারবো। একজন অবশ্যই এক একটা এই সাইট জিনিসটা আরো ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। কারণ দেখেন, আপনারা সবাই মিলে যদি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট জমায় যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, ঠিক আছে, আপনারা এসইওর কাজ জানেন, একজন একটু গ্রাফিক সাইডের কাজটা হ্যান্ডেল নিয়ে নিলেন, একজন ডেভেলপার সাইডের কাজটা নিয়ে নিলেন, এভাবে করলে হ্যাঁ, আমাদের ইজি হয়। ডিজাইনিং পারি, কেউ লাগলে আমারে নিয়েন। দেখছেন, আচ্ছা রেডি আছে একজন। আচ্ছা, ডু ফলো নো ফলো সেকশনটা বুঝতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি ভাই, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, জি ভাইয়া। আরেক ধরনের লিংক আছে, সেটা হলো ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক। আচ্ছা, ইনবাউন্ড লিংক কি, আউটবাউন্ড লিংক কি? সোজা হিসাব, এখন আপনি যেটা শিখছেন তার চেয়ে এটা মেবি সোজা হবে, আবার কমপ্লেক্স হতে পারে কারো কারো কাছে। ইনবাউন্ড লিংক, যদি আমার ওয়েবসাইটে কোনো লিংক আসে সেটা হলো আউটবাউন্ড লিংক, আর যদি আমি কারো ওয়েবসাইটে ব্যাকলিংক করি সেটা হবে ইনবাউন্ড লিংক। বুঝছি ভাইয়া, বুঝতে পারছি এটা। বুঝে গেছেন একবারে? জি জি। আচ্ছা, আপনারা তাহলে দেখি মোটামুটি ভালো ধরনের ইন্টেলিজেন্ট। এই জিনিসটা আমার এই কিছু কিছু মানুষ বুঝাইতে আধা ঘন্টা 45 মিনিট সময় দেওয়া লাগছে জাস্ট এই জিনিসটা। দুই একজনকে ধরেন আরে বোঝা যাবে যে ক্লাস শেষে ধরবো, সবাই যত বুঝে বলতাছি ক্লাস শেষে এটা। আচ্ছা, ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক মানে কি? আমার ওয়েবসাইটে যদি ব্যাকলিংক আসে, সরি, আমি যদি কারো ওয়েবসাইটে ব্যাকলিংক করি সেটা হবে আউটবাউন্ড লিংক, ঠিক আছে। আর কেউ যদি আমার ওয়েবসাইটে ব্যাকলিংক করে, আচ্ছা আমি নিজে তো গোলায় ফেললাম, কেউ যদি আমার ওয়েবসাইটে ব্যাকলিংক করে সেটা হবে আউটবাউন্ড লিংক। আমি যদি কারো ওয়েবসাইটে ব্যাকলিংক করি সেটা হবে ইনবাউন্ড লিংক। বুঝতে পারছেন? ভাই এরকম বলেন নাই তো, প্রথম বলছেন যে অন্য কেউ যদি আপনার ওয়েবসাইটে কমেন্ট করে আপনার ওনার লিংকটা, তাহলে এটা হবে আউটবাউন্ড লিংক। আর আপনি যদি আপনার ওয়েবসাইটে ওনার লিংকটা কমেন্ট করেন তাহলে এটা হবে। আমি নিজে গোলায় ফেলে আপনারা একবারে কে জানি একবারে বুঝে গেছেন। আচ্ছা, আমি আরেকটু ভালোভাবে বুঝাই। যেমন এটা সাপোজ ডিজিটাল আইডি আমার ওয়েবসাইট এখন, ঠিক আছে, ধরলাম এই লিংকটা আমি নিলাম। এই লিংকটা যদি আমি সাপোজ ইউটিউবে দিলাম, ঠিক আছে, এটা কি বলেন তো? এই লিংকটা কি লিংক হবে? কি ধরনের লিংক, কি টাইপের লিংক? আউটবাউন্ড লিংক। না ইন্টারনাল লিংক নাকি এক্সটার্নাল লিংক? এক্সটার্নাল লিংক। এখন আমি কি আমার ওয়েবসাইটে করতেছি ব্যাক লিংকটা? না এটা এক্সটার্নাল, আরেকজনের ওয়েবসাইটে করতেছি। আমি যখন আমার ওয়েবসাইটে ব্যাকলিংকটা আরেকজনের ওয়েবসাইটে করব, তখন সেটা হবে কি ব্যাকলিংক বলেন তো? আউটবাউন্ড মানে কি? আমার লিংকটা বাইরে যাচ্ছে, আমার লিংকটা যাইতেছে আউট, ঠিক আছে, আউট। ইনবাউন্ড মানে আমার ওয়েবসাইটে যখন কি ব্যাকলিংক আসবে, অন্য আরেকজন আসতেছে, তখন হবে এটা ইনবাউন্ড, ইন হইতাছে। ইনবাউন্ড, হ্যাঁ, ওটা তখন ইন হইতাছে। আউটবাউন্ড, ইনবাউন্ড, একটা হলো আউট আর একটা হলো ইন। আউট মানে যাইতাছে আর ইন মানে আসতেছে। আমি নিজে ওইগুলো মাঝে মাঝে গোলায় ফেলি। আচ্ছা, ইনবাউন্ড আউটবাউন্ড বুঝা গেছে? জি জি। এটা আপনাদের এখানে ছিল না, তবুও বুঝাই দিলাম। আচ্ছা, তারপর আসি ডিএ। হোয়াট ইজ ডিএ? হাউ টু চেক ডিএ। হোয়াট ইজ পিএ? হাউ টু চেক পিএ। ডিএ পিএ কি কেউ জানেন? ডিএ পিএ এটা কি? আচ্ছা, ডিএ এর ফুল মিনিং হলো ডোমেইন অথরিটি, আর পিএ হলো পেজ অথরিটি। সোজা ভাষায় যদি আমি বলতে যাই, একটা ওয়েবসাইটে তো একটা নাম আছে, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ডোমেইন আছে। ডোমেইন মানে কি? নাম, ওয়েবসাইটের নাম। ডোমেইন অথরিটি কি? সেই নামের সোজা ভাষা যদি বলি, একদম সোজা ভাষায়, তাহলে নামটার ওয়েট কতটুকু, ঠিক আছে, নামটার ওজন কতটুকু। যেমন
আমি হলাম একটা ইন্সপেক্টর, ঠিক আছে? তাহলে আমার নামের ওজন মোটামুটি আছে। এখন যদি একটা চেয়ারম্যান আসে, তার ওজন কি আমার নামের ওজনের চেয়ে বেশি হবে? ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলে, ব্র্যান্ড ভ্যালু, ঠিক আছে? সেম হবে একটা ফুল ইন্সপেক্টর একটা চেয়ারম্যান, ঠিক আছে? সেম হবে তার এই কি অথরিটিটা কি সেম হবে? সাধারণ মানুষ থেকে চেয়ারম্যানের ভ্যালু তো বেশি হয় স্বাভাবিক। এটা যদি ওয়েবসাইটের বিষয়ে ভিতরে ধরি আমরা, তাহলে ডিএ হলো ডোমেইন অথরিটি, মানে ওয়েবসাইটের নামের কি ওয়েবসাইটের অথরিটিটা কতটুকু, ঠিক আছে? ওয়েবসাইটের নামের অথরিটিটা কতটুকু, এক। আর পিএ মানে কি পেজ অথরিটি। ডোমেন তো ডোমেনই, আর পেজ কি প্রত্যেকটা পার্টিকুলার পেজ, যেমন এটার পার্টিকুলার কতগুলো পেজ দেখেন, এগুলো প্রত্যেকটা এক একটা পেজ, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা পেজ, এই পেজের অথরিটি গুলো কিরকম, ঠিক আছে? তো ডোমেন অথরিটি মানে পুরো ওয়েবসাইটটার নামের অথরিটি, ঠিক আছে? পুরো ওয়েবসাইটটা। আর পেজ অথরিটি মানে কি এগুলা, মানে শর্ট ভাষায় যদি ধরি তাহলে ডিএ হলো বস, আর পিএ হলো তার নিচে কর্মচারী, তার নিচের কর্মচারীগুলো। বুঝতে পারছেন? ভাইয়া জি। একটা জিমেইল থেকে একটা ওয়েবসাইটে একদিনে ঢুকলে কি একবারই ভিজিটর কাউন্ট হবে, না আমি দিনে যে কবার ঢুকবো সেই কবারই ভিজিটর কাউন্ট হবে? যে কবার ঢুকবেন সেই কয়বারই কাউন্ট হবে। স্যার আপনি একটা কথা বলছিলেন যে নিজের ওয়েবসাইটে নিজে যদি ঢুকি তো এটাও কি কাউন্ট হবে? নিজের ওয়েবসাইট বলতে এখন ধরেন আমি সাপোজ আচ্ছা আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? এখন এইভাবে যদি আমি ঢুকি, এইভাবে জীবনে ভিজিটর কাউন্ট হবে না, ঠিক আছে? আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট তো একটা জিমেইল দিয়ে আমি খুলবো, পার্টিকুলার জিমেইল আমার সাবমিট করলাম, যে ইমেলে এই ওয়েবসাইটটার নোটিফিকেশন আসবে আমার, ঠিক আছে? সেই জিমেইল দিয়ে যদি আমি এই ওয়েবসাইটে ঢুকি তাহলে ভিজিটর কাউন্ট হবে না। তখন এটা বুঝতে পারবে যে কি না মালিকই ঢুকতেছে, মালিক ঢুকলে আর কি কি বাড়বে কি বা কমবে, ঠিক আছে? মালিক তো মালিক। বুঝতে পারছেন? আমার যদি একাধিক জিমেইল থাকে, একাধিক জিমেইল থাকলে ঢুকবেন, সারাদিন ঢুকবেন বাইরেবেন, ভিজিটর বাড়বে। তো কতবার করতে পারেন আপনার, কতবার মানে এনার্জিতে কুলাবে এই জিনিসটা বলেন? না সেটা। অথবা এই যে এই জায়গায় যদি আপনি এই যে এরকম যদি ব্যাকলিংক করে দেন, আর ব্যাকলিংকটা যদি শো করে মাসে 50,000 ভিজিটর তো এমনি পাওয়া যায়, মাসে 50,000 ভিজিটর এমনি পাওয়া যায়। আচ্ছা ভাই, এই যে ই বাজার, এই যে এইগুলোকে আপনাদের কাছ থেকে ব্যাকলিংক কিনছে? হ্যাঁ, এগুলা ব্যাকলিংক কিনছে বলতে এই যে যেমন এখানে কিছু কিছু কোম্পানি আছে, এগুলো আমাদের নিজেদেরই, ব্যাক অর্ডার্স নিজেদের, ই জবস নিজেদের, ই বাজার নিজেদের। হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো। জি জি বলেন বলেন। হ্যালো। জি জি বলেন। তো ভাইয়া ওই আমি জয়েন করছিলাম একটু লেট, ওই ব্যাকলিংকটা কি আমার একটু বলে দিলে একটু সুবিধা হতো। পরের গুলা বুঝতে পারছি, কিন্তু ব্যাকলিংকটা আমি কি আবার রিটার্নে যাই না, তাহলে কিভাবে তৈরি করতে হয় ক্লাসের জিনিসটা কনসেন্ট্রেশনটা না নষ্ট হয়ে যায়। জানি নাই। আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এই ভিডিওটা না একটু দেখতে পারেন, ক্লাস শেষে তো ভিডিওটা দিতে পারেন, ভিডিওটা দেখতে পারেন। কারণ আমি যদি এখন একটু ব্যাকে যাই পুরো ক্লাসটা একদম ডিলে হয়ে যাবে, ঠিক আছে? টাইম তো আবার লিমিটেড না, ক্লাসটা ডিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি একটু কাইন্ডলি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন, যদি না দেখেন তাহলে নেক্সট ক্লাসে তো আছে বুঝে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, মনে করেন আমি যদি সেম ডিভাইস থেকে মনে করেন আমি আইফোন ইউজ করি, ঠিক আছে? সেই আইফোন থেকে যদি আমি 2-3টা আমার জিমেইল অ্যাকাউন্ট থাকে, তো আমি একটা হলো আমার নিজস্ব ওয়েবসাইটের অ্যাকাউন্ট, আর অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হলো আমার অ্যাকাউন্ট, কিন্তু ওটা গুগল জানে না। তো তখন যদি আমি ওই কি বলে ওই অ্যাকাউন্ট গুলো থেকে ঢুকি, তখন কি সেটা ভিজিটর হিসেবে কাউন্ট হবে, নাকি ওই সেম ডিভাইসটা যদি ইউজ করি সেটা গুগল ধরে ফেলবে যে না আমি একই মোবাইল থেকে বা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে পড়তেছি? কারণ আপনি ঢুকবেন কোথা দিয়ে? ক্রোম থেকে তো, তাই না? ক্রোমের ভিতর আলাদা জিমেইল ইউজ করা হয়। জি এটাই। না আমি বলতেছি যে মনে করেন আমার মোবাইল একটা, হ্যাঁ, কিন্তু জিমেইল অ্যাকাউন্ট আমার 3টা। তো আমি যদি ওই মোবাইল থেকেই 3টা অ্যাকাউন্টে ডিফারেন্ট টাইমে ঢুকি, একটা অ্যাকাউন্ট আমার সেভ করা যে এটা ওয়েব পেজের লিংক হলো আমার এই অ্যাকাউন্টে, এখন আর 2টা অ্যাকাউন্ট সেটা গুগল জানে না। তো আমি যদি ওই ডিফারেন্ট অ্যাকাউন্টে ইউজ করে একটা মোবাইলে আমার ওই মোবাইলে আমি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যাকাউন্ট ইউজ করে যদি এন্টার করি, তখন কি সেটা আমার জন্য কোনো ক্লেম হবে গুগলের কাছ থেকে?
কিছুই হবে না। আপনি একটা ইউটিউব ভিডিও জি নেবেন আজকে, ঠিক আছে? ঠিক আছে, একটা জি ভিডিও দেখবেন, দেখার পর না আপনি আগে দেখবেন ওইটার ভিতর ভিউয়ার কয়টা আছে, ঠিক আছে? আপনি একবার দেখবেন ফার্স্টে, দেখবেন ভিউয়ার বাড়ে নাকি, ঠিক আছে? 2 সেকেন্ড দেখবেন, 2 থেকে 5 থেকে 10 সেকেন্ড দেখবেন ভিডিওটা, বাইরে হয়ে যাবেন। হিস্ট্রিতে যা আবার দেখবেন ভিজিটর কাউন্ট হয় নাকি, ঠিকই কাউন্ট হবে, ওগুলো কোনো বিষয় না। এক জিমেল থেকে অনেক ভিজিটর কাউন্ট দিতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আচ্ছা যেটা ছিলাম ডিএপিএ, ডিএ হলো ডোমেইন অথরিটি, পি হলো পেজ অথরিটি। সোজা ভাষায় বলতে গেলে ডিএ হলো আমাদের বস, আর পিএ হলো তার নিচে কাজ করা এমপ্লয়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ডি এর অথরিটিটা বেশি একটু হবে, কারণ যেহেতু এটা বসের একটু নেম আর ফেম একটু বেশি হবে স্বাভাবিক। তারপরে আসে কি পেজ অথরিটি, ঠিক আছে? তো এগুলো সবকিছুই বেশি থাকতে হবে, যে আপনার ডি আর পি দিয়ে বোঝা যাবে যে এই ওয়েবসাইটটা মানসম্মত নাকি না, এটার মানের দিক দিয়ে কতটুকু, বুঝতে পারছেন? ডি আর পি। আচ্ছা এখন আসি ডি আর পি কিভাবে চেক করে। ডি চেক, আচ্ছা এখন আমি সাপোজ ডিজিটাল আইটির ওয়েবসাইট ট্রেনিং করব। আচ্ছা এটা ডোমেইন অথরিটি 4 আর কি র্যাঙ্কিং কিওয়ার্ডস 11, যে ডিএ ডোমেইন অথরিটি 4, 100 এর ভিতরে 4, বুঝতে পারছেন? অবস্থা করুন না তো। যাই হোক এটা এত বড় হবেও না যদি আমরা ইউটিউবেরটা দেখি। ইউটিউব তো 100-100ই হবে। এখন বুঝতে পারছেন কারণ কি? আমি এর আগে ক্লাসে দেখাইছিলাম ইউটিউব ওয়ার্ল্ডের কয় নাম্বার ওয়েবসাইট বলেন তো? 2 নাম্বার। যেহেতু এটা ওয়ার্ল্ডের 2 নাম্বার ওয়েবসাইট, এটা ডোমেইন অথরিটি নিয়ে কোনো কিছু বলারই নাই, এটা ডোমেইন অথরিটি 100-তে 100। আর কি আছে? জিএসএমআই না, জিএসএমআই নাটা দেখি। আচ্ছা ট্রায়াল ভার্সন তো শেষ, এটাতে আর দিবে না। আচ্ছা এটাতে দিবে। এটা ভিতরে আরো বেশি কিছু দেখায়। এই ওয়েবসাইটটা মূলত ভালো একটু দেখতে গেলে। আচ্ছা এটার ভিতরে ডিএপি সবই দেখাবে। দেখেন এটা ডিএ হলো 20, পিএ হলো 41, অ্যালেক্সা র‍্যাঙ্ক হলো এত, বাংলাদেশি ওয়েবসাইট আর এটসেট্রা অনেক কিছু দেখে যেগুলো আপনাদের জানা দরকার নেই। আপনাদের জানা দরকার হলো ডিএ ডোমেইন অথরিটি, পিএ পেজ অথরিটি, অ্যালেক্সাও দেখায় দেয় এখানে। তো এটা মূলত অনেক ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট এসইও চেকার, ঠিক আছে? ওয়েবসাইট এসইও চেকার আপনারা এগুলো দেখতে পারবেন যে ডিএ পি, আপনাদের জাস্ট এগুলো দেখা লাগবে, ডি এর মান পি এর মান, ঠিক আছে? এগুলো জাস্ট চেক করবেন। এটা জাস্ট এই কারণে যে ওয়েবসাইটটা কতটুকু মানসম্মত, বুঝতে পারছেন? ডিএ পি এ ডোমেইন অথরিটি পেজ অথরিটি, বুঝা গেছে জিনিসটা কিভাবে চেক করবেন আর এই জিনিসটা কি? আচ্ছা ভাইয়া আমরা ওই যে এসইও কোয়াড বা এসইও সাইট টুল ইউজ মানে যেভাবে ক্রোমে অ্যাড করতে পারি সেভাবে কি যে ডিএপি এর চেকার কি ক্রোমে অ্যাড করতে পারি? না এটা নাই। আর কাইন্ডলি ভাই ডিএপি এটা আরেকটু যদি রিপিট করতে। আচ্ছা ডিএ হলো ডোমেইন অথরিটি, মানে ডোমেইনের অথরিটিটা, আর পিএ হলো পেজ অথরিটি, পেজের অথরিটিটা। সোজা বাংলায় বলতে গেলে ডিএ টার মান কত, পিএ টার মান কত, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? ডোমেন মানে ওয়েবসাইটের নামটা। হ্যাঁ ওয়েবসাইটের নামটা, ওয়েবসাইটের নামের অথরিটিটা কিরকম আর ওয়েবসাইটের পেজের অথরিটিটা কিরকম। এই যে ভাই একটা ডু ফলো ব্যাকলিংক ফর সেল লিখে রাখছে, মানে ডু ফলো ব্যাকলিংক সেল করবে কি বাই ওটা ডিএ ওয়েবসাইটের ডিএ 40 প্লাস পিএ নিচে একটা। হ্যাঁ এটা তো দেখছি বাই হাই ওটার পাশেরটা ব্যাকলিংকস ফ্রম 9, এটা যাই হোক এখানে এরকমই এগুলো সেল হয় না? আপনাদের কি মনে হয় এগুলো সেল হয়? অনেক দামি দামি সেল হয়। আর এটা তো $9, এটা তো আপনার কি সারা জীবনের জন্য, মান্থলি?
মান্থলি দিতে হবে $10। এরকম যদি ডিজিটাল আইডির মধ্যে এরকম একটা জায়গায় দিতে চান, ডিজিটাল আইডির জন্য তো আমি 5 লাখের নিচে বলবোই না। 5 লাখ টাকার নিচে কথাই শুনবো না। আচ্ছা আচ্ছা ভাই, জি, ডিজিটাল আইটির মাসিক ভিউয়ার্স কতজন? ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমার কাছে নাই এই মুহূর্তে, আমি এর জন্য বলতে পারতেছি না। যদি একটা ওয়েবসাইট করে আমার ভিউয়ার কতজন হচ্ছে আমি এটা চেক করবো কিভাবে? হ্যাঁ অবশ্যই, এটা ওয়েবসাইটের ভিতরে চেক করতে পারবেন। ওয়েবসাইটের ভিতরে কাউন্টের অপশনে থাকে। আচ্ছা দেখেন, হাই কোয়ালিটি ডিএ ব্যাকলিংক। আচ্ছা এখানে তো লেখা আছে 40+ DA 40+ PA backlink for $3 now। $3 40+ DA ওলা ব্যাকলিংক, বাবা অনেক ভালো ব্যাকলিংক দিতেছে। এক্সপেন্সিভ ব্যাকলিংক, সরি ওয়েবসাইটটা এক্সপেন্সিভ, ব্যাকলিংক তো সস্তা, $3 মাত্র। যাই হোক, এই জিনিসটা বোঝা গেছে ডিএ আর পিএ। আচ্ছা এই ডিএ আর পিএ এখন কেন দেখব? ঠিক আছে, কেনই দেখবো? সাপোজ আমি জিএসএম এর একটা ব্যাকলিংক করব, ঠিক আছে, আমি কেন ব্যাকলিংক করব? ওয়েবসাইটটা ভালো নাকি না আমি জানি, ঠিক আছে ওয়েবসাইটটা ভালো, কিন্তু আমার মুখের কথা দিয়ে তো হবে না, তাই না? হাতির দাঁত থাকে দেখানোর একটা, খাওয়ার একটা, জিনিসটা কথাটা শুনছেন? এই কথাটা কখনো শুনছেন? হাতির দাঁত দেখানোর একটা, খাওয়ার একটা। হ্যাঁ শুনছি। জি জি। হ্যাঁ, তো ওয়েবসাইটটা দেখতে সুন্দর মানসম্মত মানে এটা না যে ওয়েবসাইটটা এই কি ওয়েবসাইটটার ভিউয়ার বা র‍্যাঙ্ক ভালো হবে, ঠিক আছে? এটা কখনো পসিবল না, বুঝতে পারছেন? তো কিভাবে আমরা দেখবো যে আমি যে একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করব, ঠিক আছে ব্যাকলিংক করলাম, ওয়েবসাইটটা দেখতে সুন্দর, আমি ব্যাকলিংক করে দিয়ে বললাম হ্যাঁ ব্যাকলিংকটা, তারপর দেখলাম ডু ফলো দিছে, ওকে ফাইন, আমি খুশিতে নাচতেছি যে এত ভালো একটা ওয়েবসাইট আমাকে ডু ফলো দিলো। পরে এটা ডিএ চেক করে দেখলাম ডিএ মাত্র হইলো 1, তখন কি হইব অবস্থাটা বলেন তো? আগে আগে আমরা র্যাঙ্কিং এর ওয়েবসাইটটা র‍্যাঙ্ক চেক করে তারপরে লিংক নিব। ডিএ চেক করলে র‍্যাঙ্ক দেখে লাভ নেই, ওয়েবসাইট র‍্যাঙ্কিং এ অনেক ভালো থাকতে পারে, ঠিক আছে, কম ডি এর ওয়েবসাইটও র‍্যাঙ্কিং এ ভালো থাকতে পারে, কিন্তু ডিএ যেটার বেশি পিএ যেটা বেশি সেই ওয়েবসাইটে এই কি ব্যাকলিংক করলে সেই ওয়েবসাইটের ব্যাকলিংকটার দাম খুব বেশি হয়। এখানে দেখেন, এখানে অ্যাডভার্টাইজ আসছে কিসের? ব্যাকলিংকের না? ব্যাকলিংকের অ্যাডভার্টাইজ আসছে কেন আসছে? গুগল এগুলা দিচ্ছে। গুগল কেন দিচ্ছে? কারণ এই যে এটা এই টপিক রিলেটেড, এই ওয়েবসাইটটা এই ডিএ চেকার, এই ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এগুলা এইসব ব্যাকলিংক রিলেটেড, ঠিক আছে? মানুষ ব্যাকলিংক খোঁজে এখানে এসে ডিএ আর পিএ দেখে ব্যাকলিংক করার জন্য, যে কোন ওয়েবসাইটে ডিএ পিএ ভালো সেই ওয়েবসাইটে ব্যাকলিংক করব। দেখেন এখানে লেখা বলা আছে 40+ ডিএ 40+ পিএ $3, ঠিক আছে ব্যাকলিংক মাসে। এখানে $9 হাই কি হাই ডিএ ব্যাকলিংক, বুঝতে পারছেন? ডিএপিএ বাড়বে কিভাবে, মানে এগুলোর মান ভালো হয় কিভাবে? ওয়েবসাইট যত ভালো হবে, ওয়েবসাইট ট্রাফিক ভিজিটর যত ভালো বেশি হবে, তত ডিএপিএ আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছেন? ভাই একবার যদি ডিএপি বাড়ে, ডিএপি এর মানটা মানে একটা মিনিমাম ভালো পর্যায়ে কোন লেভেলটা, কোন নিম্ন কোনটা পর্যায়ে, যে আমি একদম বুঝবো যে আমার ওয়েবসাইটটা ভালো? এর ভিতর পাস কত? 33। এই যে বুঝা গেছেন সবাই, দেখছেন? ইজি, হ্যাঁ ইজি, মানে এখানে কি এটার ক্ষেত্রে সেম। আচ্ছা ভাই, আমরা যে কোনো ওয়েবসাইটের জন্য এসইও করব, সো এইভাবে কোনো কি অপশন আছে কোনো ওয়েবসাইটের জন্য আলাদা করে ডিএপিএ হচ্ছে ইনহ্যান্স করা যায়, বা হচ্ছে এটা হচ্ছে ডিএপি ইনহ্যান্স আলাদা ভাবে হয় না, আপনি ওয়েবসাইট এসইও করলে, ঠিক আছে, ওয়েবসাইট যখন ভিজিটর ট্রাফিক বাড়তে থাকবে, ওয়েবসাইটটা যখন র‍্যাঙ্কিং এর দিক দিয়ে ভালো হতে থাকবে, তেমনি তেমনি এটা ডিএপিএ বাড়তে থাকবে। মানে যেমন হচ্ছে একটা ওয়েবসাইটের এসইও করার জন্য হায়ার করা হয়, ওইভাবে কিছু নেই, ওটা একাই হচ্ছে, ওটার উপর কোনো কন্ট্রোল নাই? না, কোনো কন্ট্রোল। ডোমেইন অথরিটিটা কে, যার ওয়েবসাইট সে? ডোমেইন অথরিটিটা কেউ না, ডোমেইন অথরিটি হলো ওয়েবসাইটটার নাম, ঠিক আছে, ডোমেইন নাম, ওয়েবসাইটের নামের অথরিটি, ঠিক আছে, মানে আমার ওয়েবসাইটটাতে র‍্যাঙ্কিং আছে, র‍্যাঙ্কিং এর ভিতর কতটুকু ভালো পর্যায়ে আছে এটা জাস্ট। সাপোজ জিএসএম এই ডিজিটাল আইডি দিয়ে কত দেখছিলেন বলেন তো? 4 দেখছিলাম না? পিএ কত ছিল এটার? এই ডোমেইন অথরিটির পেজ অথরিটি কখনো সেম হয় না, এগুলো 19-20 এর পার্থক্য থেকেই যায়, ঠিক আছে, কখনো এগুলা একদম অ্যাকুরেট দেখায় না জিনিসটা। এটা ডিএ হলো 4,
পিএ হলো 20, পেজ অথরিটি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ডিএ হলো এটার 4। র্যাঙ্কের অবস্থা দেখছেন এটার, অ্যালেক্সা র্যাঙ্কটা দেখেন আপনারা, দেখতেছেন? হ্যালো ভাইয়া। জি আর হ্যালো জি বলেন। হ্যালো। জি এটা বলেন। তৈরি করে আচ্ছা ভাইয়া, ওই যে আপনি তো বলছেন যে ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি আর পি হচ্ছে পেজ অথরিটি। জি মানে ডোমেইন ডোমেইন অথরিটি বলতে পেজের মানে ওই ওয়েবসাইট নামের ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের কি অথরিটিটা বোঝাচ্ছে এটা? নামের মানে অথরিটি, নামের ওজনটা কতটুকু, নামটা কতটুকু পাওয়ারফুল। যেমন শেখ হাসিনা বললে সবাই চিনি, তার নামের পাওয়ারটা এতটুকু যে বাংলাদেশে যদি বলে সবাই চিনি, কিন্তু বাংলাদেশের বাইরে গেলে কয়জন চিনবে তাকে বলেন তো? চিনবে না। অতটা চিনবে না। এখন যদি আমি বলি ভ্যালু শাহরুখ খান, ঠিক আছে, বাংলাদেশেও চিনবে, ইন্ডিয়াও চিনবে, পাকিস্তানেও চিনবে, আচ্ছা 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 আমেরিকা, কানাডা চিনবে। মানে এটা জাস্ট নামের অথরিটি, যে তার নামের নামটা ওজনটা কতটা কতটুকু, নামের জনপ্রিয়। পাওয়ারটা কতটুকু। হ্যাঁ তার এই ওয়েবসাইটটা কতটা জনপ্রিয়, তার হ্যাঁ, ওয়েবসাইটে কতটা বুঝতে পারছেন? ভিজিটর আছে, এই জিনিসটা, তার একটা ওয়েবসাইটটা কতটুকু জনপ্রিয়। জি 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 আচ্ছা, এখানে এটার একটা পার্সেন্টেজ এখানে থাকবে না? হ্যাঁ, পার্সেন্টেজ দিবে, এটা একটা মানে গড় হিসাবে একটা পার্সেন্টেজ দেয়। হ্যাঁ গড় হিসাবে নিচে কিভাবে বাইরে থাকবে। সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু বাইর করে। আচ্ছা দেখেন, এটা অ্যালেক্সার র‍্যাঙ্কের অবস্থা দেখেন, চাল। আচ্ছা যেটা হোক, এটা আচ্ছা বড় ভাইয়া, ভাইয়া আমরা এটা এই ডিএপি এর এটা আমরা ডাইরেক্টলি একটা ওয়েবসাইটে কোথায় চেক করতে পারবো, কোথায় গিয়ে? এই যে এটা কাছে চেক করা লাগবে, এমনি ওয়েবসাইটের ভিতরে চেক করার যায় অপশন নেই। অপশন ওয়েবসাইটের ভিতরে থাকবে? ওয়েবসাইটের ভিতরে অপশন নেই, এই জায়গায় এসে চেক করতে হবে ওয়েবসাইটে। এই ওয়েবসাইট এসইও চেকার? জি, ওয়েবসাইট এসইও চেকার। ডিএ আর হলো পিএ, এগুলো কি আসলে আলাদাভাবে কেউ ক্রিয়েট করে অথবা বৃদ্ধি করার সুযোগ আছে, নাকি এভাবে শুধু জাস্ট চেকিং এর মধ্যে? একটু আগে দেখলাম না একটা, এই কি ব্যাকলিংক সেল করছে, হাই ডিএ ব্যাকলিংক, হাই পিএ ব্যাকলিংক, মানে কি ওইটা? যেটা ডোমেইন অথরিটি বেশি, যেটা পেজ অথরিটি বেশি। কেন মানুষ ডোমেইন ডিএ আর পিএ বেশি খোঁজে বলেন তো? যাতে ব্যাকলিংকটা স্ট্রং হয়, ব্যাকলিংকটা করলে ভিজিটর আসে, ভিউয়ার আসে, বুঝতে পারছেন? এর জন্য মানুষ এটা এগুলা খুঁজে, হাই ডিএপি ওয়ালা। মূলত ডিআরপি এটা কেন চেক করা হয় জানেন? আমি চেক করে লাভ কি? চেক করা এটাই লাভ যে আমি দেখতে পারবো ওয়েবসাইটটা আমার ব্যাকলিংকের জন্য ভালো নাকি, বুঝতে পারছেন? ব্যাকলিংক করার জন্য আমার ওয়েবসাইটটা ভালো নাকি, এটাই জাস্ট বিষয়টা, বুঝতে পারছেন? হ্যাঁ জি, আপনি বললেন যে ডিজিটাল আইটির পেজে যদি আমি ব্যাকলিংক দিতে চাই তাহলে আমার 4 লাখ 5 লাখ খরচ হবে, কিন্তু ডিএ 4 আমি যদি 20 মানে 20 ডি এর কোন ওয়েবসাইটে ব্যাকলিংক দিতে চাই তো আমার অনেক টাকা খরচ হবে, আরো বেশি। আর ওই যে তখন যে বললো $10 কিন্তু মান্থলি, ঠিক আছে? যদি এটা ইয়ারলি হয় তাহলে দেখেন জিনিসটা কত দাঁড়ায়, $10 ইনটু 12, $120 ইনটু 85, 10,000 টাকা মান্থলি। এখন ডিজিটাল আইডি যেটা বলছে, আমি এটা বলছি লাইফ টাইম, বুঝতে পারছেন? লাইফ টাইম, আজীবন থাকবে ডিজিটাল আইডি। ওয়েবসাইট যতদিন থাকবে ব্যাকলিংকটাও ততদিনই থাকবে, আমি এটা বুঝাইছি, বুঝতে পারছেন? 5 লাখ নিব আমি তার আজীবনের জন্য। এখানে যদি আমি আজীবনের জন্য নিতে চাই, আজীবন মানে কি 10-15 বছরের কি 30-40 বছর তো কম না, ঠিক আছে? 30-40 বছর তো কম না। 30-40 বছর, এখানে তো জাস্ট আমি এক বছরের হিসাব করে 10,000 আসছে। 30 বছর হিসাবে কত করে, কত এটা কত হবে ভাবতে পারেন? কিন্তু যদি 30 হয়, দেখেন 30,06,000 টাকা সামথিং। ওই হিসাবে তো আমি কমই বললাম। এরকম হয় কি জিনিসটা, লাইফ টাইম তো তাও 30 বছর না, লাইফ টাইম কি যত দিন ওয়েবসাইট আছে তত দিন। ওয়েবসাইট কি 30 বছর থাকবে? ওয়েবসাইটের বয়স আর কত হইতে পারে? এটা যদি আপনি লাইফ টাইম কিনতে চান, অনেক ফকির হয়ে যাওয়া লাগবে। ওই হিসাবে ডিজিটাল আইডি যদি এরকম একটা ব্যাকলিংক কিনা লাগে ডিজিটাল আইডি থেকে, তাহলে 4-5 লাখ টাকা নিচে তো নাই, লাইফ টাইম, ঠিক আছে? মান্থলি না বা ইয়ারলি না, লাইফ টাইম। যেহেতু ডিএ ভালো না, পিএ ভালো না। ইউটিউবে একটা ব্যাকলিংক কিনতে গেলে কত টাকা লাগবে এখন হিসাব করেন। আচ্ছা, ডিএ আর পিএ টা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ
বলেন তো ডোমেন অথরিটি কেন ইউজ করা লাগে? ব্যাকলিংক শেয়ার করলে আসলে বেনিফিটেড হবো কিনা এই জন্য জানার জন্য। এক্স্যাক্টলি এটাই, ব্যাকলিংক করলে বেনিফিটেড হবো নাকি এটাই। আচ্ছা সোশ্যাল সিগন্যাল, হাউ টু চেক সোশ্যাল সিগন্যাল। আচ্ছা সোশ্যাল মানে কি বলেন তো? সামাজিক। সমাজ, সোশ্যাল সমাজ। সোশ্যাল সিগন্যাল কি? সামাজিক সিগন্যাল। সিগন্যালের বাংলাটা আমি জানি না। আচ্ছা এটা আমরা কখন ইউজ করব? সোশ্যাল সিগন্যাল জিনিসটা কি? সাপোজ আমার একটা ব্যাকলিংক আছে ফেসবুকে, তারপরে টুইটারে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা দেখার জন্য আমি ইউজ করব কি সোশ্যাল সিগন্যাল চেকার, ঠিক আছে? সোশ্যাল সিগন্যাল চেকার। আচ্ছা এখন সাপোজ আমার থেকে ভালো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? আচ্ছা এখন কম্পিটিশনের জন্য আমি এখানে দুইটা ওয়েবসাইট নিব, সেটা হলো জিএসএম এরিনা আর মোবাইল দোকান। যেহেতু দুইটা বাংলাদেশি ওয়েবসাইট আর দুইটা ভিতর কন্টেন্ট সেম, মানে দুইটা সেম জিনিসের নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? এর জন্য আমি এই দুইটাকে নেব। আচ্ছা মোবাইল দোকান আর জিএসএম এরিনা, হোম পেজে এসে পড়ি দুইটা। আচ্ছা এখন ধরেন মোবাইল দোকান তো অবভিয়াসলি একটা ভালো ওয়েবসাইট জিএসএম এরিনার থেকে, তাই না? এটা র‍্যাঙ্কিং এ কিছুদিন আগে ছিল আপনাদের নেক্সট ক্লাসে, এর আগের ক্লাসে কত দেখাইছিলাম বলেন তো? 101। আজকে 100 হয়ে গেছে। আরো একটা ভালো আরেকটা ওয়েবসাইটকে নিচে নামাই দিচ্ছে। আচ্ছা এটা কি? এটা তো একটু বেশি 507। আচ্ছা এটা 507, ওইটা 100, ঠিক আছে? বাংলাদেশের 100 নম্বর ওয়েবসাইট আর বাংলাদেশের 507 নম্বর ওয়েবসাইট। আচ্ছা এখন ধরেন জিএসএম এর তো খারাপ ওয়েবসাইট, স্বাভাবিক। এখন জিএসএম এর তো মোবাইল দোকানের মতো হওয়া লাগবে, তাই না? ভালো হওয়ার জন্য বেশি ভিজিটর না লাগবে। বেশি ভিজিটরের জন্য আমাদের কি লাগবে? বেশি করে ব্যাকলিংক করা লাগবে। আচ্ছা এর জন্য লাগবে সোশ্যাল সিগন্যাল চেকার। সোশ্যাল সিগন্যাল চেকার যেমন আমি আগে মোবাইল দোকানের ডিএটা চেক করব, সোশ্যাল সিগন্যাল চেক করি। আচ্ছা মোবাইল দোকান ফেসবুকে লিংক শেয়ার করছে 3346টা, পিন্টারেস্টে শেয়ার হলো 13টা, ঠিক আছে? লিংকডইনে 0। ফেসবুকের ভিতর এতগুলা লিংক তারা শেয়ার করছে, ঠিক আছে? ব্যাকলিংক করছে আর কি মূল কথা। এতগুলা ব্যাকলিংক করছে ফেসবুকের ভিতর, ঠিক আছে? এতগুলা লিংক শেয়ার করছে যেই কারণে এরকম একটা পজিশনে আছে। এখন দেখি জিএসএম এরিনাটা। জি বলো। লিংক শেয়ার করছে আর একটা লিংকই বারবার এতবার শেয়ার করছে। হ্যাঁ একটা লিংকই বারবার শেয়ার করছে। দেখেন জিএসএম এরিনা সেই তুলনায় কিছুই নেই। 1245, সেটা 3000, এটা 1000, 3 ভাগের 1 ভাগ। পিন্টারেস্টে একটা, বুঝতে পারছেন? এর জন্যই এটা সোশ্যাল সিগন্যাল কেন চেক করেছে? আরেকজনের ওয়েবসাইট অতটুকু ভালো পজিশনে, যেমন ওই যে কি, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ফ্রেন্ডের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? দুইজনের ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটটা ভালো পজিশন আছে। কেন ভালো পজিশন আছে? অবভিয়াসলি সে বেশি ব্যাকলিংক করছে, বেশি ব্যাকলিংক করা, বেশি ভিজিটর আসছে। হয়তো 1000টা ব্যাকলিংক করছে, 1000 এর ভিতরে অ্যাট লিস্ট 100টা ব্যাকলিংক তো তার ডু ফলো আসছে, তাই না? সেই ডু ফলো ব্যাকলিংক দিয়ে তো সেই ভিজিটর গুলো কাউন্ট করাইছে। তো সে কতগুলা ব্যাকলিংক করছে? সে ব্যাকলিংক করছিল কতগুলা? 3000 কত জানি দেখেছি। মোবাইল দোকান কই? মোবাইল দোকান শেয়ার করছে 3346টা, 3346 বার শেয়ার করছে ফেসবুকের ভিতর লিংক, ঠিক আছে? কোন লিংকটা? তাদের এই হোম পেজের লিংকটা, ঠিক আছে? হোম পেজের লিংকটা শেয়ার করছে এতবার, ঠিক আছে? যদি দেখি অ্যাপলের পেজটা তো এই কি দিয়ে লাভ নেই, অ্যাপল তো বাংলাদেশে চলে না, Xiaomi চলে বেশি। আচ্ছা যদি এটা দেখি, এটা Xiaomi পেজ তারা শেয়ার করছে 965 বার। পিন্টারেস্টে 0 শেয়ার। ফেসবুকের ভিতরে সবচেয়ে বেশি শেয়ার করা হয়েছে কোনটা? মোবাইল দোকান .Xiaomi,
আচ্ছা এই 965 কে মোবাইল দোকান .com এর ওই 3300 শাওমির ভিতরে না শাওমির পেজটাকে শেয়ার করছে তারা 965 বার। জিএসএম এর যদি শাওমির পেজটা দেখতে যাই, শাওমি পেজটা কতবার শেয়ার করছে? অষ্টআশি বার। এর জন্য তো এরকম অবস্থা। তারা প্রায় 1000 বার করে ফেলছে, সে 100 পর্যন্ত যাইতে পারে নাই। মোবাইল দোকান 100 তে ছিল, এর জন্য তো এই কি মোবাইল দোকান ভালো র্যাঙ্কিং এ, মোবাইল দোকান 100 নম্বরে আছে, এই কারণে তারা ব্যাকলিং বেশি করছে। এটা 100 নাম্বার পেজ আর এটা 507 নাম্বার পেজ। কেন? ব্যাকলিং এর কারণে। বুঝতে পারছেন এখন জিনিসটা? সোশ্যাল সিগন্যাল কেন চেক করব? মানে আমার যদি তার পজিশনে আসতে হয়, এই যে মোবাইল দোকানের পজিশনে আসতে হয়, তাহলে আমার কয়বার শেয়ার করা লাগবে? 3346 বার শেয়ার করা লাগবে, যেটা আমি করি নাই। বুঝতে পারছেন বিষয়টা এখন? আচ্ছা স্যার, ভিজিটর বাড়ানোর কি একমাত্র বুদ্ধি এই ব্যাকলিং করা? হ্যাঁ, সবচেয়ে বেশি এটাই। আরো আস্তে অন্য কোনো স্যার এইভাবে যদি ব্যাকলিং কেউ করতে চায় তাহলে তো বহু টাকার প্রয়োজন, কিন্তু না টাকা দিয়ে কিনা লাগে পয়সা না, তাহলে ওটা তো পেইড হয়ে যায়। তাহলে আমরা এসইও করব কি তাহলে? এসইও মানে তো ফ্রি জিনিসটা, তাই না? আমরা যদি কিনে করি তাহলে তো সেটা আর এসইও বলা চলে না, পেইড মার্কেটিং। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, টাকা দিয়ে কিনা করা হলে তো আমি আপনাদের প্রথমেই বলতাম যে টাকা নেন, কিনবেন, আপনার ওয়েবসাইট অনেক উপরে চলে যাবে। তাহলে কি এত আর বকর বকর করা লাগবে? ছোট একটা জিনিস দেখে বলতে পারতাম যে টাকা দিয়ে বাড়াই নিবেন, তাহলেই তো। কিন্তু এটা বুঝাতে যে জিএসএমএনআর আরো কতবার এই কি ওয়েবসাইটটাকে প্রমোশন করাইতে হবে, মানে মোবাইল দোকানের কাছে আসার জন্য। মোবাইল দোকান কতগুলো শেয়ার করছে, তারা কতগুলো শেয়ার করছে? 1245টা শেয়ার করছে তারা। মোবাইল দোকানের শাওমির পেজ তারা মোটামুটি এরকম শেয়ার করছে। জি বলেন। মোবাইল দোকান .xiaomi এটা হচ্ছে মোবাইল দোকানের ওয়েবসাইটের একটা পেজ, শাওমির পেজটা। হ্যাঁ, পার্টিকুলার একটা পেজ। হ্যাঁ হ্যাঁ, এই পেজটা সবচেয়ে বেশি শেয়ার করছে ওরা। ঠিক আছে, না, শাওমির পেজটা বেশি শেয়ার করে, আমি জাস্ট কম্পারিজনে দেখাইলাম। এটা দেখেন, এটা হলো মোবাইল দোকানের হোম পেজ, ঠিক আছে? এটা হলো মোবাইল দোকান .com, ঠিক আছে? এটা হলো তাদের হোম পেজ। এটা হলো জিএসএমএন এর হোম পেজ। মোবাইল দোকানের হোম পেজের মধ্যে লিংক এই কি ফেসবুক শেয়ার কতগুলো দেখেন? 3346টা। আমি যদি কাউন্ট করি 3346টা মাইনাস মোবাইল দোকানের জিএসএমএন আরো 2101 বার শেয়ার করা লাগবে তাদের ফেসবুক, তাদের ওয়েবসাইটের হোম পেজের ব্যাকলিংকটা ফেসবুকে, যাতে তারা মোবাইল দোকানের কাছাকাছি আসতে পারে। তারা আছে 507 নম্বরে, মোবাইল দোকান আছে 100 নম্বরে। কিভাবে এভাবে হয়ে গেছে? এই যে এখানে ডিফারেন্স হলো 2100 একটা ব্যাকলিংকের ডিফারেন্স। বুঝতে পারছেন? 2100 একটা ব্যাকলিংক, মানে এই জিনিসটাকে তারা আর জিএসএমএন এর তুলনায় আরো বেশি কি শেয়ার করছে। এই যে ফেসবুকে আসছে তো জিএসএমএন না দেওয়া, এই যে এইভাবে তারা দিছে। বুঝতে পারছেন? ফেসবুকে এটা তারা 2101 বার বেশি শেয়ার করছে। এই লেখাটা জাস্ট মোবাইল www.mobiledokan.com, এই জিনিসটা তারা কত বেশি শেয়ার করছে ভাবতে পারেন? এর জন্য কিন্তু উপরে আসছে তো। তাহলে 100 নম্বর ওয়েবসাইট কি এত ইজি নাকি? অ্যাডসেন্স পাইতেছে, দেখছেন? অ্যাড আসতেছে, আরো তো বোধহয় আছে নিচে। এই যে আরেকটা। আচ্ছা, দোকান /Xiaomi যেটা। জি, বুঝতে পারিনি আপনার কথাটা। বলতেছিলাম মোবাইল দোকান /Xiaomi যে আপনার কথাটা বোঝা যাচ্ছে না ভালো মতো। আপনার কথা বোঝা না, আপনার নেটে প্রবলেম মেবি। আচ্ছা ভাই, আমরা সোশ্যাল মিডিয়ার কোথায় এটা এই লিংকটা শেয়ার করব? যে কোনো গ্রুপে, বিভিন্ন ধরনের পেজে, বিভিন্ন ধরনের কমেন্ট সেকশনে, বিভিন্ন ধরনের গ্রুপের কমেন্ট সেকশনে শেয়ার করতে হবে। মূলত শেয়ার করতে মনে করি একটি পেজ খুব জনপ্রিয়, হ্যাঁ, ওখানে অনেক ফলোয়ার আছে। আমি ওই পেজের কমেন্ট বক্সে, কোন একটা পোস্টিং এর কমেন্ট বক্সে আমি ব্যাকলিং করে দিলাম। পেজে ব্যাকলিং করলে হবে না, কারণ কি জানেন? পেজের ভিতর জাস্ট পেজের ব্যাকলিংটাই তারা রাখবে, পেজের লিংকটাই তারা রাখবে না। আপনি যদি কোনো লিংক দেন তা তো সেটা নিবে না।
আপনার পোস্ট করার কোনো চান্স আছে, আপনার পোস্ট দেখার চান্স আছে, আপনি কমেন্ট সেকশনে দিতে পারবেন, কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে লাভ তেমন হবে না। এই জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর কোন জায়গায় জানেন? ফেসবুকের বিভিন্ন ধরনের গ্রুপে। বুঝতে পারছেন? ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপে দিলে সবচেয়ে বেশি কার্যকর। যেমন একটা গ্রুপের ভিতর 1 লাখ মানুষ আছে, ঠিক আছে, আর গ্রুপটা হলো মোবাইল ফোন রিলেটেড। তখন যদি আমি মোবাইল দোকানের একটা ব্যাকলিংক করি, তখন চান্সেস আছে যে সেই ব্যাকলিংকটা 90% ইফেক্টিভ হবে, কারণ সেটা এক তো হলো ব্যাকলিংকটা হলো মোবাইল রিলেটেড, এই ফেসবুকের গ্রুপটা হলো মোবাইল রিলেটেড, তো মানুষের আসার চান্স অনেক বেশি। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আর আমি যখন লিংকটা শেয়ার করব, আমি লিংকের নিচে বা উপরে এই বিষয়ে কোনো কিছু তথ্য লিখে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই লেখা দিতে পারবেন। আপনারা হয়তো লিখতে পারেন visit this website for more better information, অথবা a new phone has been launched, go to the website for to check it, লিখতে পারেন। জাস্ট ইন্টারেস্ট দাও। ইয়েস ইয়েস বুঝতে ফেসবুকে, ইউটিউবে মাঝে মাঝে দেখেন না 5 মিনিটে $1000 ইনকাম করে নিনজা টেকনিক, এরকম থাম্বনেল দেখেন না? কেন ওগুলা? ক্লিক করানোর জন্য, তো ক্লিক করানোর জন্য না, ক্লিক করলে তো তার ভিজিটর বেড়ে যাবে, গ্রুপের কমেন্ট বক্সে লিখতে হবে এটা না? হ্যাঁ, কমেন্ট বক্সে, অথবা আপনি তো গ্রুপের ভিতর তো পোস্ট করা যায়, বিভিন্ন জিনিস পোস্ট করা যায়, নরমাল মানুষও পোস্ট করতে পারে, কিন্তু পেজের ভিতর তো অ্যাডমিন তারা কেউ পোস্ট করতে পারবে না, এর জন্য আপনি সেটাও পোস্ট করতে পারেন। আর এখানে তো আপনি ডু ফলো নো ফলোর কথা বললেন, সেক্ষেত্রে আমারটা যে শেয়ার করব, ওরা যদি নো ফলো করে তাহলে তো না, ফেসবুকের গ্রুপে যেগুলো আছে সবই টু ফলো। থ্যাংক ইউ স্যার। ওকে, সোশ্যাল মিডিয়ায় নো ফলো নাই? আছে, গ্রুপের ভিতরে নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝা গেছে জিনিসটা? জি বুঝতে পারছি। জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে কি নেক্সট টপিকে যাব? না, সোশ্যাল মিডিয়া চেকিংটা আবার দেখান তো, আমরা কিভাবে চেক করব, এই প্র্যাকটিক্যালি দেখান। যে কোনো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের আপনার সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক গুলা দেখা লাগবে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা, আচ্ছা এটার ইউআরএল কপি পেস্ট সার্চ, এই যে ডিজিটাল আইটি এটা, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে 6067 এটা আসলো, এটা কি বোঝাচ্ছে? এটা এতবার এই লিংকটাকে ফেসবুকে শেয়ার করা হয়েছে। আচ্ছা, ফেসবুকে এতবার এই লিংকটা শেয়ার করা হয়েছে। জি, এখানে যে দুইটা দেখা যাচ্ছে যে লিংকডইন সিগন্যাল, এখানে এগুলোর ভিতর শেয়ার করা হয় নাই, এর জন্য এগুলো জিরো দেখাচ্ছে, শুধু ফেসবুক দেখাচ্ছে। জি, বলছি মোবাইল দোকানে 3300, আপনার এটা 6000, তাহলে আপনার এটা ডাউন কেন এত র্যাঙ্কিং? কারণ এটা ডিজিটাল আইটি তো নিজস্ব একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে না ডিজিটাল আইটির, সেইখানে শেয়ার করছে। ডিজিটাল আইটি বিভিন্ন ধরনের গ্রুপের ভিতর শেয়ার করে না, বুঝতে পারছেন? এটা তো জাস্ট কি কতগুলা ব্যাকলিংক আসছে ফেসবুকে সেটা দেখাবে, ঠিক আছে? ব্যাকলিংক থেকে ট্রাভেল করা, এই ভিজিটর তো দেখাবে না। আচ্ছা দেখেন, এই যে মোবাইল দোকানের ভিতর পিন্টারেস্টও আছে, কারণ এরা পিন্টারেস্টে শেয়ার করছে, পিন্টারেস্টে 13টা আছে লিংক, তাদের লিংকডইনে আবার 0, বুঝতে পারছেন? এভাবে চলে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি, যে শেয়ার করা তো বুঝলাম, তাহলে ফেসবুকে পেজ বুস্ট করে কিভাবে? এটা কি আলাদা একটা কিছু? আলাদা অনেক ডিফারেন্স একটা কিছু, আর অনেক কমপ্লিকেটেড একটা কিছু। এটা এই কি আপনি যখন এই কি ফেসবুক মার্কেটিং সেকশনে যখন এসে পড়বো না, তখন দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জিনিসটা বোঝা গেছে? সোশ্যাল সিগন্যাল চেকার আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু। জি, আজকে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, তারপরে কি আছে? হোয়াট ইজ ওয়েবসাইট স্পিড? আচ্ছা, ওয়েবসাইট স্পিড কি? একটা ওয়েবসাইট লোডিং স্পিড কে ওয়েবসাইট স্পিড বলা হয় মেইনলি, যেমন ডিজিটাল আইটির ওয়েবসাইট। আচ্ছা, এটা বাইরের গুলাকে রাখ। মোবাইল দোকান লাগলে মোবাইল দোকানের ওয়েবসাইটটা 1 নম্বরে আসছে, ঠিক আছে? ক্লিক করলাম,
কত সেকেন্ডে ওয়েবসাইটটা লোড হলো, এটা হলো ওয়েবসাইট লোড স্পিড। ঠিক আছে, ওয়েবসাইট লোডিং স্পিড। ওয়েবসাইট স্পিড চেকার, আচ্ছা স্পিড চেকারটা আগে পরে বুঝি। থাকলে আমি স্পিড বাড়ানো কমানোর কোনো অপশন আছে? হ্যাঁ আছে, মানে পার্সোনালি এমনি বাড়াইতে পারবেন না, এমনি কমাতে পারবেন না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটার কারণে ওয়েবসাইটের স্পিড কমা যায়, লোডিং স্পিডটা কমা যায়। সবচেয়ে বড় জিনিস যেটা হলো, কয়েকটা জিনিস আছে অনেক বড় বড় জিনিস, যেমন ওয়েবসাইটের ইমেজ। ঠিক আছে, ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজ যদি বড় হয়, ঠিক আছে, তাহলে ওয়েবসাইটের কি বলে স্পিড কমে যাবে। ওয়েবসাইটের ইমেজ সাইজ মানে এই ওয়েবসাইটে একটা ছবি দিলেন, ইমেজে এই ছবিটার সাইজ যদি অনেক বড় হয়, স্পিড কমে যাবে। এক, ওয়েবসাইটে যদি কোনো ব্রোকেন লিংক থাকে, ওয়েবসাইটের স্পিড কমে যাবে। ওয়েবসাইটের কি বলে, ওয়েবসাইটের কি জানি হোস্টিং যদি কম থাকে, মানে হোস্টিং এর স্পেসটা যদি কম থাকে এবং সেটা যদি দেখা গেছে 90% ভরে গেছে, তখন ওয়েবসাইটের স্পিডটা কমে যাবে, লোডিং স্পিডটা। বুঝতে পারছেন, এইসব কারণে ওয়েবসাইটের স্পিড গুলো কমে যায়। তখন অনেক ওয়েবসাইটের স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু বলতে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। একটা ওয়েবসাইটের স্পিড খারাপ হলে ওই ওয়েবসাইটের র‍্যাঙ্কিং এর দিক দিয়েও কমে যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওয়েবসাইট স্পিডটা কি? ওয়েবসাইটের লোডিং স্পিডটাকে ওয়েবসাইট স্পিড বলা হয়েছে। বুঝতে পারছেন? ভাই ইমেজ সাইজ বলতে ইমেজ যে 5 এমবি 6 এমবি বা 100 এটাই বুঝাই, এইটাই সাইজ নাকি ইমেজের যে সাইজ আছে না 1 এমবি 2 এমবি এগুলাই বুঝাইছি। যত বড় বেশি এমবি হবে তত স্পিড কমবে। আবার সাপোজ আপনি হোস্টিং নিলেন 10 জিবি, 10 জিবির ভিতর আপনার 9 জিবি ভরা বা 9.5 জিবি ভরা, বাস আপনার ওয়েবসাইটের স্পিড এমনি কমতে থাকবে আস্তে আস্তে। কিভাবে কত 20 মিনিট কত? আচ্ছা, আপনার ফোনের র‍্যাম রোম প্রায় 90% ভরা, আপনার ফোন হ্যাং করবে না? করতেই পারে। এটার ক্ষেত্রেও সেম। র‍্যাম রোম ভাই এছাড়া এমনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে চেক করার সিস্টেম নাই? জি, বলছি হোস্টিং তো সিলেক্ট করা থাকে যে আমার এতটুকু হোস্টিং আছে, আমি যেমন আমি 10 জিবি হোস্টিং নিলাম, ঠিক আছে, তো আমার হোস্টিং 10 জিবি থাকবে, 10 জিবি কম তো আর থাকবে না। বুঝতে পারছেন? একটা নতুন ওয়েবসাইট করতে গেলে মিনিমাম কয় জিবি হোস্টিং নিয়ে স্টার্ট করা যায়? যদি সাপোজ একটা ব্লগিং ওয়েবসাইট করা শুরু করতে হয়, 2-3 জিবি দিয়ে শুরু করতে পারেন, এত বেশি লাগে না। এখন নিউজ পোর্টাল ওয়েবসাইট করলে কত জিবি লাগবে? নিউজ পোর্টাল করলে 5-6 জিবি দিয়ে শুরু করতে পারেন, 5 জিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট স্পিড চেকার। আচ্ছা, এখন আসছি ওয়েবসাইট স্পিড কিভাবে চেক করা লাগে। ওয়েবসাইট স্পিড চেকার, আচ্ছা এটাই গুগল একটা সফটওয়্যার, যেমন সে এটাই চেক করি। আচ্ছা, অ্যানালাইজ হইতেছে। আচ্ছা দেখেন, জিএসএমএনআর ওয়েবসাইটের স্পিড হলো, মানে ওয়েবসাইট লোডিং স্পিড হলো 51, যেটা একটা এভারেজ নাম্বার। যেমন এখানে দেখেন 0 to 49, এটার 49 এর নিচে হইলেই ফেল, ঠিক আছে। 89 to 50 যদি হয় তাহলে মোটামুটি ঠিক আছে। 90 to 100 হলে অনেক ভালো। জিনিসটা বুঝতে পারছেন? 90 to 100 হলে অনেক ভালো। এটা এখন দুই ধরনের জিনিস হয় এরকম, যে মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন। এই দেখেন এখানে মোবাইল লেখা আছে, ডেস্কটপ লেখা আছে। তো মোবাইল ভার্সনের জন্য লোডিং স্পিড হলো 51, ডেস্কটপ ভার্সনের জন্য 87, ডেস্কটপ ভার্সনের জন্য 87 লোডিং স্পিড। আর লোডিং স্পিড হলো 0.5 সেকেন্ড। আচ্ছা 2.01 সেকেন্ড। জিনিসটা কি আদৌ সত্যি? একটু চেক করে নিই দাঁড়ান।
ঠিকই আছে, প্রায় ঠিকই বলছে। 2.01 সেকেন্ড, 2.1 সেকেন্ড লোডিং স্পিড। আচ্ছা, এটা হলো ডেস্কটপ ভার্সনের জন্য, আর মোবাইল ভার্সনের জন্য 51। আচ্ছা, যদি অন্য কিছু ধরি, যেমন অন্য কিছু কোনটা ধরবো, ইউটিউব, এটা তো 100 হবে, এটা কিছু বলার নাই। ইউটিউবের সার্ভার বিশাল বড়। সব পেজ ডাউন থাকলেও ইউটিউব চলতে থাকে। হ্যাঁ, ইউটিউবের সার্ভার বিশাল বড়, প্রত্যেকদিন কত না কত জিবির ভিডিও আপলোড হইতেছে, কত টিবির ভিডিও আপলোড হইতেছে, হিসাব নাই। হাজার হাজার পেটাবাইট। মোবাইলের জন্য 34, 37, ডেস্কটপের জন্য 38। আসলে কি ইউটিউবেরটাই দিছি নাকি অন্য কিছুটা দিছি? ইউটিউবেরটাই তো দিছি, এই অবস্থা কেন? ইউটিউবের এই অবস্থা, বুঝলাম না তো। আর অন্যটাতে চেক করে দেখে। না, সব এটা তো নিজের গুগলের সফটওয়্যার, গুগলের থেকে বেশি গুগলের জিনিস তো ভালো করে অ্যানালাইজ করতে পারবে। গুগল কি নিজের খারাপ বলবে? এটা গুগলের সফটওয়্যার। দেখেন না, developers.google.com। না, ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা ভাই, এটা 35 সেকেন্ড, 7 সেকেন্ড, সরি 5.2 সেকেন্ড, অনেক বেশি, অনেক বেশি ইউটিউবের টাইম। আচ্ছা, আদৌ কি এত নিচ্ছে আমার সময়? ভাই আমার মনে হয় যে ইউটিউবে তো একসাথে অনেক লোক, অনেক মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ ভিজিট করে, এই জন্য মনে হয় টাইম কম। কিন্তু মনে হয় আপনি যে মোবাইল দোকানে সর্বোচ্চ 50,000-এর বেশি তো একসাথে মানুষ যায় না। আচ্ছা, গুগল দেখি তো। বুঝলাম না, ইউটিউবের অবস্থা এত করুন। এটা তো ভিডিও ওয়েবসাইটের অবস্থা এত খারাপ, স্পিডের দিক দিয়া মানাই যায় না। গুগলের ওয়েবসাইটের মোবাইল ডেস্কটপে আবার 100 আছে, মোবাইলের ভিতর 78। মোবাইলের স্পিড একটু কমই হয়, কিছু বলার নাই। হ্যাঁ, মোবাইলে কিছু বলার নাই, কিন্তু ডেস্কটপের ভিতরে হ্যাঁ ঠিক আছে, ডেস্কটপে 100 এই জিনিসগুলো আর কি। ওয়েবসাইটের স্পিড কি ব্রোকেন লিংক বা সার্ভারের স্পেস কমে গেলে, তারপর কি সাইজ বেশি হয়ে গেলে, ইমেজ সাইজ এগুলো বেশি হয়ে গেলে তখন কমে যায়, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই যে 78 দিয়ে কি মিন করতেছে? কোনটা 78? এই যে উপরে যে এখন 100 আসছে আর মোবাইলে 78 আসছিল, এটা স্পিড কি একটা নাম্বার দিতেছে, গড় নাম্বার, বুঝতে পারছেন? যে ওয়েবসাইটটার স্পিডের দিক দিয়ে কতটুকু ভালো, বুঝতে পারছেন? এটা একটা গড় নাম্বার দিল। লোডিং স্পিড, হ্যাঁ, লোডিং স্পিডের উপর একটা গড় নাম্বার, যে কত ফাস্ট লোড হইতাছে। এটা কি পার্সেন্টেজে ধরে নেব? হ্যাঁ, পার্সেন্টেজ, এটা 1.1 সেকেন্ড। 1 সেকেন্ড তো কিছু ধরনের বলে না, 1 সেকেন্ড হয়ে গেল। আমরা আমাদের বাংলাদেশের ফার্স্ট ওয়েবসাইট যে প্রথম আলোটা দেখি একটু দেখা যায়।
অবস্থা করুন মোবাইল ভার্সনের জন্য। মোবাইল ভার্সনের দিকে অবস্থা খারাপ। 20 সেকেন্ড। ডেস্কটপের জন্য চলে মোটামুটি, তাও খারাপ। 6 সেকেন্ড। নিউজ পোর্টালে তো পেজটা অনেক বড় থাকে, অনেক পিকচার থাকে, এটা তো লোড হইতে দেরি হয় এজন্য হয়তো। হ্যাঁ এটার কারণে। কিন্তু মনে করেন আপনি যে গুগলের পেজটা দিলেন, গুগলের পেজে তো কিছুই নাই, হয়তো 5-6 MB দিলেই ওই পেজটা সাজানো যায়, ওটা তো হাতে লোড হবেই। হ্যাঁ আচ্ছা যাই হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আমাদের ওয়েবসাইটের কি অবস্থা, বুঝতে পারছেন? স্যার জি স্যার এখানে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট, তারপরে ফার্স্ট ইনপুট ডিলে, এগুলো দ্বারা কি বুঝতে পারছি? ফার্স্ট ইনপুট ডিলে হলো কতটুকু ডিলে হয়, 3 ms, 3 মিলিসেকেন্ড ডিলে হয়, ঠিক আছে? তারপরে ফার্স্ট, এটা আমি নিজেও বলতে পারি না, আলাদা ক্যাটাগরি আমাদের দেখার এটা হচ্ছে বিষয় কি ফার্স্ট জায়গাটা। ইনপুট ডিলে মানে খুব ভালো। জি ফার্স্ট TMS ইনপুট ডিলে মানে মানে অনেক 99% ভালো ভালো নাকি? TMS ডিলে এই জিনিসটা আপনাদের আরেকটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন। TMS ডিলে কোন জায়গায় ডিলে হয়? আপনি যখন কি ওয়েবসাইটে সার্চ দিলেন, সার্চ দিতে বাইরে হইতে এত সময় ডিলে হয়, মানে 3 মিলিসেকেন্ড, অনেক কম 3 মিলিসেকেন্ড অনেক কম, এতটুকু সময় লেট করে। এই জিনিসটা দেখতে গেলে অনেক ভালো। সবকিছু দেখার জন্য আমাদের দেখা দরকার হলে এই জিনিসটা আমাদের দরকার, যে আমাদের ওয়েবসাইটটার স্পিডটা কিরকম। মোবাইল ভার্সনের জন্য ডিলে হলো 22 মিলিসেকেন্ড, ডেস্কটপ ভার্সনের জন্য 3 মিলিসেকেন্ড। এটা চোখের পলকের চেয়ে অনেক কম, বুঝতে পারছেন? আর এই যে 60% 80% শো করছে, ওইটা কি বোঝাচ্ছে? কোনটা 60%? এই যে উপরে যখন শো করলো, আপনি যখন দেখালেন মেন এটা, এই যে এটা যখন 60, হ্যাঁ এটা মানে এটা এভারেজ একটা মান আসছে। এই দেখেন আমি যেটা বলছিলাম 0 to 49 এর মধ্যে থাকলে রেড সিগন্যাল, 50 to 89 এ থাকলে ইয়েলো সিগন্যাল, মানে মোটামুটি ঠিকঠাক আছে। আর 90 to 100 এর ভিতরে থাকে গ্রিন সিগন্যাল, মানে একদম পারফেক্ট। রাস্তার ট্রাফিক লাইট আপনার আছে না, সেই হিসাবে ধরে নেন, হ্যাঁ। ঠিক আছে? আর নিচে যে সিগন্যাল গুলো আছে, যেমন ফার্স্ট কন্টেন্ট ফ্রেন্ডস এফসিপি একটা পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে, তারপরে ফার্স্ট ইনপুট ডিলে। ডিলেটাই হলো মেইনলি এখানে একটা মাথায় রাখার বিষয়, বাকিগুলো আমাদের মাথায় রাখার বিষয় না, কারণ রাখার অনেক কিছু আছে। ডিলেটা আমরা শুধু খেয়াল করব না, হ্যাঁ দেখার অনেক কিছু আছে, কিন্তু ডিলেটা দেখতে হবে যে আমরা সার্চ করলে এটা কত সেকেন্ডে পাই, 3 মিলিসেকেন্ডে বাইরে যায়। মানে এটা সমস্যা না, এটা হ্যাঁ এটা কোনো সমস্যা না। এই জিনিসটা একটু দেখা যাবে ফার্স্ট ইনপুট ডিসপ্লে, ঠিক আছে? মানে ডিসপ্লেটা ইনপুট করতে, যেখানে সার্চ দিলাম, ডিসপ্লেটা ইনপুট করতে কত সময় লাগছে? 3 মিলিসেকেন্ড। 3 মিলিসেকেন্ড সময় নিচ্ছে, এটা তো খুব ব্যাপার না, অনেক কম। 1 সেকেন্ড মতো ইনপুট ডিলে, ফার্স্ট ইনপুট ডিলে। হ্যাঁ ফার্স্ট ইনপুট, যখন পেজটা সার্চ দিবেন, যখন পেজটা ইনপুট হবে, ঠিক আছে, পেজটা একটা কি আউটপুট আসবে, মানে আপনার সামনে যে আউটপুটটা আসবে সেটা কতটুকু ডিলে নেয়? 3 মিলিসেকেন্ড ডিলে। হ্যাঁ যদি লেট হয়, দেখা যাচ্ছে যে আধা মিনিট বা 1 মিনিট লাগতেছে, তখন বুঝতে হবে যে আমার পেজে সমস্যা আছে। হ্যাঁ তখন বুঝতে হবে পেজের ভিতরে কোনো ব্রোকেন লিংক আছে বা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। মেইনলি জিনিসটা হয় ব্রোকেন লিংকের কারণে। ব্রোকেন লিংক বলতে বোঝায় এমন লিংক, যেমন জিএসএম এর না, আমি অ্যাপলের ভিতর ক্লিক করেছি কিন্তু আসতেছে না, এরর দেখাচ্ছে, এটা হলো একটা ব্রোকেন লিংক, বুঝতে পারছেন? অ্যাপলে ক্লিক করলাম, অ্যাপলটা আসতেছে না, তখন এটা একটা ব্রোকেন লিংক, ঠিক আছে? যেমন এখানে অ্যাপল লেখা আছে, তো অ্যাপলটারে আমি অ্যাপ বানাই দিই APP, তখন সার্চ দিই, কিছুই আসবে না। আচ্ছা এটাতে অ্যাপ অন্য জায়গায় এসে পড়ছে, এটাতে অ্যাপের সেকশন। আচ্ছা এখানে যদি জিএসএম এর না লেখা লিখি, তাহলে কি আসে? তাও আসতেছে। এখন তো মূল পেজে আসতেছে, ওই কমপ্লিট বিডি পর্যন্ত নিচ্ছে, এটা নিচ্ছে না। এখন আবার এই কি এরর দেখাচ্ছে, কারণ এই নামে কোনো পেজ নাই, আর এগুলো হলো ব্রোকেন লিংক, মানে লিংকগুলো ঠিক নাই, লিংকের ভিতর ভাঙাচুরি আছে। যেমন এটার ভিতর ভাঙা আছে না, .com আছে, .com এর পর একটা ডট আছে, এটা ব্রোকেন লিংক। এইসব জিনিসের কারণে ওয়েবসাইট অনেক ডিলে হয়ে যায়, মূলত ব্রোকেন লিংকের কারণে সবচেয়ে বেশি ডিলেটা হয়, বুঝতে পারছেন?
আচ্ছা, ক্লিয়ার জিনিসগুলা? ওকে, হ্যাঁ আজকের ক্লিয়ার। জিনিসগুলো সব বুঝতে পারছেন? আজকের ক্লাসে সবকিছু হ্যাঁ হ্যাঁ একদম জি 100%? ভাইয়া 100% বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি আউটবাউন্ড লিংক কি? যে কোনো একজন বলেন, আউটবাউন্ড লিংক কি? আমি অন্যের ওয়েবসাইটে ব্যাকলিংক করাটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আচ্ছা, আর ইনবাউন্ড? আমার ওয়েবসাইটে কেউ যদি ব্যাকলিংক বা লিংক শেয়ার করে সেটা হচ্ছে ইনবাউন্ড। এক্স্যাক্ট। ডু ফলো, হোয়াট ইজ ডু ফলো লিংক? আমার ওয়েবসাইটে যদি কেউ লিংক শেয়ার করতে চায় সেটা আমি পারমিশন দিব কিনা এটাই ডু ফলো। পারমিশন দিলে ডু ফলো, না দিলে নো ফলো। যাক, বুঝতে পারছেন, অনেক খুশি হইলাম। আজকের মতো বোঝানোর আর কিছু নেই, এখন প্রশ্ন করার কি কি আছে সেটা বল। ভাই আমি এক্সটার্নাল এবং ইন্টারনাল এই বিষয়টা একটু বুঝতে পারিনি শব্দ সমস্যার কারণে। এক্সটার্নাল আর ইন্টারনাল। আচ্ছা, এক্সটার্নাল ব্যাকলিংক হলো, দেখাইতে হবে, এই যে এটা জিএসএম এরিনার পেজ, একে বুঝি ইন্টারনাল। আমি যদি এখন এখানে লেনোভোতে প্রেস করি, লেনোভোর যে একটা পেজ আছে, ঠিক আছে, এটা লেনোভোর পেজ, এখানে প্রেস করলে আমি কই যাচ্ছি? জিএসএম এরিনারই আর আলাদা একটা পেজে চলে যাচ্ছে, ঠিক আছে, gsmarina.com.bd/lenovo, ঠিক আছে। আমি আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজে যেতেছি যে কোনো একটা পার্টিকুলার লিংক ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে, তাহলে সেটা হবে কি? একটা ইন্টারনাল লিংক, ঠিক আছে। এখন যদি আসি নিচে, নিচে আছে কিছু সোশ্যাল সাইট, সোশ্যাল সাইটের ভিতরে একটা আছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব এটসেট্রা। এখন আমি যদি এখানে ফেসবুকে ক্লিক করি তখন আমি কই যাচ্ছি? gsmarina.com এর থেকে facebook.com এ চলে যাচ্ছি, মানে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা হলো এক্সটার্নাল লিংক, মানে আমি আমার ওয়েবসাইটে না, আমি অন্য একটা ওয়েবসাইটে আছি। আচ্ছা, আমার কিন্তু এই জিনিসটা এখনো অন আছে, দেখছেন? এই স্ট্রাইক স্ট্রাইক জিনিসটা কিন্তু এখন অন আছে, দেখছেন? লিংকটা কিন্তু কাইটা দিছে ফেসবুক, দেখছেন? কিন্তু এটা কিন্তু আবার কাটে নাই। কেন কাটে নাই? পলিসি কাটা, কিন্তু নিউজ এন্ড মিডিয়া কাটে না। এটা নো ফলো লিংক কাইটা দিছে। সেন্ড মেসেজ এটা কাটে নাই। তারপরে ইনপুট gsmarina.com.bd এটা কাটে নাই। নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট এটা কাটে নাই। প্রাইভেসি পলিসি আর এগুলো যত আছে এই দেখেন, প্রাইভেসি পলিসি, টুইটারের লিংক, পিন্টারেস্টের লিংক, ইনস্টাগ্রামের লিংক সব কাটে দিছে, কিন্তু কিছু কিছু জিনিস কাটে নাই। কারণ কি? ওইখান থেকে ফেসবুকের নিজের লাভ আছে, এর জন্য কাটে নাই। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন? কেটে দেওয়ার বিষয়টা নাই কেটে দিছে মানে এখানে একটা এক্সটেনশন ইউজ করছে, সেটা হলো স্ট্রাইক আউট নো ফলো লিংকস, ঠিক আছে। এটা হলো একটা এক্সটেনশন, ঠিক আছে। গুগল প্লে, ক্রোম স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা যখন অ্যাক্টিভেট করে দিবেন তখন আপনার যেগুলো ব্যাকলিংক আছে, সরি নো ফলো ব্যাকলিংক আছে, সেগুলাকে এরকম একটা দাগ আইসা পড়বে, ঠিক আছে। লিংকের উপর একটা দাগ আইসা পড়বে, ঠিক আছে, এগুলো নো ফলো লিংক। আমি কিন্তু এখান দিয়ে যাইতে পারবো, ঠিক আছে, এখান দিয়ে যাইতে পারবো না, আমি gsmarina.com এ যাইতে পারবো, কিন্তু কি হলো? ভিজিটর কাউন্টটা হইলো না। যাইতে পারলাম, ঠিক আছে, কিন্তু এই যে দাগ কেটে দাও মানে নো ফলো লিংক, মানে ভিজিটর কাউন্ট হলো না গেলে। কিন্তু এখানে গেলে আবার ঠিকই ভিজিটর কাউন্ট হবে, এখানে গেলে ভিজিটর কাউন্ট হবে, এখানে গেলেও কাউন্ট হবে, এগুলোতে গেলে কাউন্ট হবে না। বুঝতে পারছেন?
আপনি কোডিং এর কথা বলছিলেন কিছু, এটা আসলে কি কি ধরনের কোডিং এটা যদি একটু বলতেন। কি ধরনের কোডিং? HTML কোডিং। ওটা কথা ছিল যে আপনার ডু ফলো আর নো ফলোর ওটা করার জন্য কোডিং লাগে, কোডিংটা পরে দেখা যাবে। কোডিংটা হ্যাঁ, কোডিংটা আজকে থাক, আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো। কোডিংটা তো আজকে দেখাবো না, আজকে তো আগে তো আপনাদের বেসিক জিনিসগুলো জানতে হবে, তারপরে জি, জি। কোডিং এর ভিতরে যাবো। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে প্রেজেন্টেশনটা দিয়ে ক্লাসটা নিচ্ছেন ওটা আমাদের সাথে শেয়ার করা যাবে না? কি বুঝলেন? আপনি যে প্রেজেন্টেশনটা দিয়ে ক্লাস নিচ্ছেন, আপনার মেন প্রেজেন্টেশন যেটা, জি, ক্লাস 1 2 3 4 ওইটা শেয়ার করা যাবে না আমাদের সাথে? এগুলো তো প্রত্যেকদিন একটা দেওয়া থাকে। কোথায়? স্যার আমরা তো উনি হয়তো বলতে চাচ্ছেন যে আমরা 1 2 3 নম্বর ক্লাসে আছি, সবগুলো কি দেওয়া যায়? কালকে তো পাবো 3 নম্বর ক্লাসের ভিডিওটা, আগের ভিডিওগুলো কি এর সঙ্গে দেওয়া যায় এটা জানতে চাচ্ছেন আর কি। সব ভিডিও একসঙ্গে? জি স্যার, মনে করেন আজ আমরা তো কালকে আজকের ভিডিওটা পাবো, কিন্তু 2 নম্বর ক্লাসের ভিডিওটাও যদি চাই সেই ক্ষেত্রে কি পেতে পারি কিনা? এই যে এখানে ফেসবুক গ্রুপে আসলে তো আপনি সব পাইতে পারেন। ওগুলো তো গ্রুপে দেওয়াই আছে অলরেডি। না না, আসলে ভাই আমি ওইটা বলি নাই, আপনার যে উনি মেবি মডিউলটা চাচ্ছে, কোর্স মডিউল যেটা ওইটা মডিউল। চাচ্ছে। পিডিএফটা যদি গ্রুপে দিয়ে দেওয়া যায় তাহলে তো ব্যাচ একটা করে মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আমরা তো অনেকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই। মেসেঞ্জার গ্রুপ কি খোলা হয়েছে? মেসেঞ্জার গ্রুপে মডিউলটা দেওয়া আছে। আবার দিয়ে দিলাম সবার। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে অ্যাড করেন, আমরা কোথায় রিকোয়েস্ট দেব? আজকে যে এই এখানে যে একটা কমেন্ট সেকশন আছে না, কমেন্ট সেকশনের ভিতর আজকে কমেন্ট করে দিয়েন যে অ্যাড মি, ঠিক আছে? একজন দায়িত্ববান যে এটার দায়িত্ব নিতে পারবেন, যায়া ওনাদের একটা জাস্ট মেসেঞ্জারে নক দিবেন। মেসেঞ্জারে যখন নকটা তারা একটা অ্যাকসেপ্ট করবে তখন মেসেঞ্জারে অ্যাড হয়ে যাবেন, সুন্দর মতো এখানে অ্যাড করতে পারবেন তখন। বুঝতে পারছেন? হ্যাঁ, সোশ্যাল স্ট্রাইকিং ওইটা যদি আরেকবার দেখাইতেন কিভাবে অ্যাড করব ক্রোমে। জি, বুঝতে পারিনি। সোশ্যাল স্ট্রাইকিং চেকার যেটা, ওইটা আরেকবার যদি দেখাইতেন কিভাবে ক্রোমে অ্যাড করব। দেখেন স্ট্রাইক আউট নো ফলো লিংকস, এটা লিখে সার্চ করলে এক নম্বরে আসবে, দেখেন chrome.google.com। এক নাম্বার লিংকটা ওপেন করলেই আপনারা এইখানে এসে পড়বেন। আমি এখানে রিমুভ করে দিই, তারপরে এরকম একটু ইন্টারফেস আসবে, এই যে অ্যাড টু ক্রোমে দিলে এটা অ্যাড হয়ে যাবে ক্রোমের ভিতরে। এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি বলেন। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হ্যাক হওয়ার সম্ভাবনা তো আছেই। আমি হ্যাক থেকে বাঁচাতে কিভাবে পারি, কি কি সিকিউরিটি দেওয়া উচিত আমার? সিকিউরিটি কি দেওয়া উচিত? এটা আমি ক্লাস 6 এ দেখাই দিব, যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকবো না তখন দেখাই দিব। এখন যদি আমি এগুলো দেখাই না, ওয়েবসাইট আগে গোড়া থেকে নিয়ে শুরু করতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া ডু ফলো লিংকটা আরেকবার বলেন তো। ডু ফলো লিংক? জি জি, এটা কি ওই ভিজিটর কাউন্ট হবে? এইটাই ডু ফলো লিংক? হ্যাঁ, ডু ফলো লিংকে ভিজিটর কাউন্ট হবে, ট্রাফিক আর কাউন্ট হবে, নো ফলোতে কাউন্ট হবে না। জি, ঠিক আছে। স্যার ওই যে কোথায় অ্যাড মি লেখা নিজেকে অ্যাড করার জন্য বলবো, ওটা কোথায় বললেন স্যার? এই যে এখানে আজকে যে জিনিস লিংকটা শেয়ার করলাম না সেটা, এটাও কাটা দিচ্ছে। দেখছেন?
কাইটা দিছি সবই কাইটা দাও, সবই নো ফলো লিংক। এগুলো কারা কাটছে ভাইয়া? ফেসবুক। ফেসবুকে নাকি স্যার সবই ডু ফলো, তোর নো ফলো হলো কেমনে? জি ফেসবুকে মোটামুটি সবই ডু ফলো, তাহলে নো ফলো করতেছে কেন ওরা? তাদের মনে হয় কোনো জায়গায় লাভ নাই, কারণ এক দেখেন এটা একটা জুমের লিংক, জুম তো ফেসবুকের থেকে বড় হইতে পারে না, জুম কাইটা দিচ্ছে। আর লাভ নাই সেজন্য তারা কেটে দিচ্ছে, নো ফলো করে দিচ্ছে। আমি তো সেটা বললাম, তারা যদি মনে করে যে কি আমার কাটা উচিত, আমার নো ফলো করে দেওয়া উচিত, আমি নো ফলো করে দিব, সেটা ভালো হোক সে খারাপ হোক, আমার পছন্দ না আমি কাটা দিব, নো ফলো করে দিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, জি এখন আমার ফেসবুকে লিংক দিয়ে আমার গ্রুপের কার কাছে পারমিশন নেওয়া লাগবে না ফেসবুক থেকে পারমিশন নেওয়া লাগবে? কার ফেসবুকে থেকে পারমিশন নেওয়া লাগবে না, যে দেওয়া সে এমনি দিয়ে দিবে। বুঝতে পারছেন? আপনি কি বারবার ফেসবুকে ব্যাকলিংক করবেন, ফেসবুক থেকে পারমিশন নেবেন, ফেসবুকে হেল্প এন্ড সাপোর্টে যায় আমি ব্যাকলিংকটা করলাম কাইটো না এটা, এভাবে বলবেন? এভাবে বললে তো কখনোই হবে না। ব্যাকলিংক করবেন, হয়তো 100টা করবেন, 10টা ব্যাকলিংক আপনার ডু ফলো হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি, এই জি যে বলেন। ব্যাকলিংকের বেলায় লিংক গুলা কি মাস্কিং করা লাগে নাকি সরাসরি দিলেই হয়? মানে কিছুই করা লাগে না, জাস্ট একটা লিংক আপনি পোস্ট করে দেন, সেটাই ব্যাকলিংক। না অনেক সময় যেমন ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সময় লিংক গুলা মাস্কিং করা লাগে, না করা লাগে না। এখানে লাগবে না না? না বুঝতে পারছি। না আপনারটা যেভাবে দাগ কেটে দিচ্ছে ওইভাবে তো আমারটা দাগ কেটে দিচ্ছে না। আপনার এটা অন করেন, স্ট্রাইক আউট, এটা এটা ইনস্টল করছেন? হ্যাঁ ভাই এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ভাইয়া এটা ইনস্টল করাটা আরেকবার দেখাই দেন তো। ট্রাই করো। এই যে ক্রোম ওয়েব স্টোরে আইসা এখান থেকে ইনস্টল করতে পারবেন। এই যে অ্যাড টু ক্রোম। বুঝতে পারছি, ঠিক আছে। জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বা বুঝার আছে কিছু? স্ট্রাইক আউটটা ইনস্টল করলে কি নো ফলো লিংক গুলা শো করবে, দাগ কাটা গুলা কি শো করবে এরকম কিছু? টাকাটা গুলো হবে নো ফলো লিংক। ও আর এটা ইনস্টল না করলে ওইটা মানে নো ফলো লিংকটা দেখা যাবে না, মানে দাগ কাটা দেখা যাবে না। হ্যাঁ এটাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ভাই আর একটা জিনিস, ওই যে ফেসবুকে যে লিংকটা শেয়ার করা, এটা কি মানে কোনো টাইমে আছে যে আমি এভরিডে একবার করে লিংকটা শেয়ার করতে পারবো? একদিনে 100 লিংকও শেয়ার করতে পারবেন, 1 মিনিটে 100 লিংক শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার আমার মানে একটা লিংকে সেটাই আমি ওয়েব পেজের আমার লিংকটাই আমি 100 বার শেয়ার করতে পারবো ফেসবুকে হ্যাঁ ডেইলি? হ্যাঁ ওকে আচ্ছা জি ওকে থ্যাংক ইউ। ওকে ভাই এখন তো আর নতুন কিছু শেখাবেন না, তাহলে হোমওয়ার্কটা দিয়ে দেন। হোমওয়ার্কটা আমি পেজে দিয়ে দিব, পেজের ভিতর আমি লেখা দিব। তাহলে তো এখন ইনফরমেটিভ কিছু নাই, লিভ নিতে পারি। হ্যাঁ এখন চাইলে লিভ নিতে পারেন। ঠিক আছে থ্যাংক ইউ ভাই। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে ক্লাসটা আজকের মতো শেষ করতে পারেন। আপনাদের মানে যে অফিসটা কি খোলা থাকে এখন, মানে ডিউরিং এই লকডাউনের সময় কি খোলা আছে? এখন কি বন্ধ? জি ও আচ্ছা আচ্ছা। জি
কোনো কোশ্চেন আছে আর? তো ভাইয়া ওই যে ক্রোম ওয়েব স্টোর ওইটা কিভাবে ডাউনলোড দিতে আসতেছে স্যার না? আমি তো পিছনে 2টা ক্লাস পাই নাই, এখন কি করতে পারি? এই যে এখানে যা দেখতে পারেন দুইটা ক্লাস, ক্লাস 2 ক্লাস 1। স্যার আমি কি ওই 2টা কি কোনো হোমওয়ার্ক দেওয়া আছে কিনা? আর সেই দুইটা কোনো হোমওয়ার্ক নাই। স্যার আজকের ক্লাসে হোমওয়ার্ক কিভাবে পাবো? এইখানেই পাবেন, এই পেজটার ভিতরেই পাবেন। স্টিক আউট নো ফলো কোনটা স্যার? ওই ফেসবুক গ্রুপে নাকি? জি ফেসবুক গ্রুপে। এই যে এটা লিখবেন স্ট্রাইক আউট নো ফলো লিংকস, 1 নম্বরে ক্লিক করবেন তাহলে আপনার ওয়েব স্টোরে আসবে। হোমওয়ার্ক কি দিবেন? জি আজকে হোমওয়ার্ক কি দিবেন? ওটা গ্রুপের ভিতর আমি লেখা দিব। আচ্ছা আমরা অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাডটা একটু করে নিয়ে নিতে। স্যার জি হোমওয়ার্ক গুলো জমা দেবো কিভাবে স্যার? জমা দিবেন কিভাবে? আপনারা আগে করেন, করার পর জমা দেওয়ার সিস্টেম বলে দেব। ওকে স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার থ্যাংক ইউ। ওকে তাহলে কি আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে পারি? জি স্যার। ওকে ঠিক আছে তাহলে। স্যার শিখেছি বাসায় একটু প্র্যাকটিস করবেন জাস্ট। জি বলেন। স্যার জি আজকের ক্লাসে যদি কোনো সমস্যা পাই, আমি যদি এই ভিডিওটা পূর্ণাঙ্গ আবার দেখি, তাহলে কি স্যার আগামী ক্লাসে কি আমি কোনো কোশ্চেন করতে পারবো এই ক্লাস নিয়ে? পারবেন না কেন? থ্যাঙ্কস স্যার। ওকে আচ্ছা তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাকুক, আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। বাসায় একটু প্র্যাকটিস করেন আর হোমওয়ার্কটা কমপ্লিট করেন। জি স্যার থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।